আমরা ক্লাসটা শুরু করতে পারি, অলরেডি অনেকে যুক্ত হয়েছে। আচ্ছা, সো তোমরা তোমাদের প্রতি অনুরোধ থাকবে ভাইয়া আজকে তো ম্যাথগুলো করাই দিব, সো পাশাপাশি আজকে কিন্তু আমরা অ্যাডমিশনের কিছু অঙ্ক সমাধান করাবো। সো যে অঙ্কগুলো তোমাদের বুঝতে সমস্যা হয় বা কোনো একটা লাইনে যদি বোঝার দরকার আছে অবশ্যই ভাইকে সাথে সাথে কমেন্ট করে জানাবা। এবং এইটাও ছাড়াও ভাইয়া তোমাকে কোনো একটা অঙ্ক যখন সমাধান করে দিব, সো তোমরা একটু বুঝতে পারছো কিনা ভাইকে একটু রেসপন্স করবে, এটা ঠিক আছে? তাহলে তুমি যদি তোমার রেসপন্স দেখে তাহলে আমি বুঝতে পারবো যে তুমি কতটুকু বুঝতেছো এটা। ওকে, তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি। অলরেডি অনেক কিছু যুক্ত হয়েছে, সো ভাই আর কথা না বাড়াই চলো আমাদের আজকের ক্লাসটা শুরু করা যাক। ওকে, তো আজকে আমরা ইম্পর্টেন্ট একটা ম্যাথ দিয়ে সমাধান করব। এই অঙ্কটা বোর্ডে কতবার আসছে তুমি দেখলেই বুঝতে পারবা। এটা ম্যাট্রিক্স এবং নির্ণায়ক অধ্যায়ের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই অঙ্কটা। এটা অনেকবার তোমার বোর্ড পরীক্ষা আসছে, ঠিক আছে? তো খুবই গুরুত্বপূর্ণ, একটু ভালো করে খেয়াল করতে হবে। তো চলো আমরা একটু কাইন্ডলি আমাদের অঙ্কটার দিকে একটু তাকাই। ধরো এটা হচ্ছে আমাদের ভাইয়া কি লেফট হ্যান্ড সাইড, তো লেফট হ্যান্ড সাইড এটা আমাদের লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে। আচ্ছা চলো আমরা কোন একটা নির্ণায়ক দেখার সাথে সাথে আমরা যে জিনিসটা চিন্তা করি, এই যে নির্ণায়ক, এই নির্ণায়কটাকে আমাকে বিস্তার করে এই জিনিসটা নিয়ে আসতে হবে, তাই না? সো তুমি নতুন কোনো ম্যাথ দেখলে তোমার প্রথম যে চিন্তাটা থাকবে, ভাইয়া বলছিলাম বারবার এই কথাটা বুঝিয়ে দিচ্ছি, তোমার প্রথম যে চিন্তাটা থাকবে সেটা হচ্ছে আমার যেভাবে করে হোক আমার নির্ণায়কের কয়টা বুক্তি শূন্য করতে হবে, দুইটা বুক্তি শূন্য করতে হবে। এটা হচ্ছে আমার প্রধান কাজ, অন্তত দুইটা বুক্তি জিরো করতে হবে। আর এই দুইটা বুক্তি জিরো করার জন্য আমরা সাধারণত দুইটা উপায় চয়েস করি, তাই না? একটা হচ্ছে প্রথম স্টেপ হচ্ছে যদি কোনো একটা সারি বা কলাম থেকে বুক্তি কমন যায় তাহলে সেক্ষেত্রে আমরা কমন নিয়ে নিই। আর সেকেন্ড স্টেপ হচ্ছে সারি কলামের বুক্তিগুলোর মধ্যে আমাদের কি করতে হয়, যোগ বিয়োগ করে শূন্য বানাতে হয়। আচ্ছা তো চলো আমরা প্রথমে একটু দেখি তো ভাইয়া, এটার দিকে একটু খেয়াল করি। প্রথমত হচ্ছে এখানে কোনো সারি বা কলাম থেকে কোনো কিছু কি কমন যায়? দেখো তো তুমি এই যে কলাম, এই কলামগুলো থেকে কোনো কিছু কি কমন নিতে পারবা? না। সারিগুলোর দিকে তাকাও, কোনো কিছু কি যায় না, কমন যায় না। আচ্ছা তো এখন যেহেতু কমন যাচ্ছে না, তাহলে এখন হচ্ছে আমরা যোগ বিয়োগ করে কিভাবে শূন্য বানাইতে পারি সেটা এখন দেখবো। আচ্ছা ভাইয়া তুমি একটা জিনিস খেয়াল করো, এখানে আছে দেখো তো কি এক্স আর এখানে আছে কত প্লাস বিওয়াই, তাই না? এই যে আচ্ছা ভাইয়া কোনো কারণে এখানে যদি এক্স আর এখানে যদি ভিওয়াই থাকে, এই যে এখানে যদি এক্স আর এখানে যদি ভিওয়াই থাকে, তাহলে এটা এক্স ভিওয়াই এই দুইটা যোগ করে সেই যোগফলটা থেকে আমি যদি এইটা মাইনাস করে দিই তাহলে আমার জিরো চলে আসে না? দেখো চিন্তা করে, এখানে মনে করো এক্স আছে আর এখানে যদি বিওয়াই থাকতো তাহলে এই দুইটা যোগ করলে কি হইতো, এক্স প্লাস বিওয়াই, এই দুইটা যোগফল থেকে আমি যদি এটা বাদ দিয়ে দিই তাহলে এখানে একটা জিরো চলে আসে না? ব্যাপারটা বুঝতে পারছো? আচ্ছা তাহলে এখানে একটা এক্স এর অভাব আর এই জায়গায় একটা ওয়াই এর অভাব, তাই না? একইভাবে তুমি নিচের দিকে একটু তাকাও তো, দেখো এখানে বিএক্স আছে এখানে সিওয়াই আছে। আচ্ছা ভাইয়া কোনো কারণে এটা যদি বিএক্স হইতো আর এটা যদি সিওয়াই হইতো তাহলে এই দুইটা যোগ করলে আমি বিএক্স প্লাস সিওয়াই পাইতাম। এই যোগফলটা তৃতীয় কলাম থেকেও বিয়োগ করে দিলে আরেকটা জিরো চলে আসলো না? তাহলে জিরো আনার জন্য তোমার এই যে প্রথম কলাম বরাবর আসলে একটা কিসের অভাব ফিল করতেছো তুমি, এক্স এর অভাব। এই যে এখানেও একটা এক্স থাকতো, এখানেও যদি এক্স থাকতো তাহলে আমি এক্স আর বিএক্স যদি পাইতাম তাহলে কিন্তু সুন্দর করে আমার বুক্তিগুলো শূন্য চলে আসতো। তো আমরা ফিল করতেছি যে আমার প্রথম কলামে একটা এক্স এর অভাব আছে। আচ্ছা চলো দ্বিতীয় কলামের দিকে তাকাই। দ্বিতীয় কলামে দেখো এখানে যদি বিওয়াই থাকে, এখানে যদি সিওয়াই থাকে, তাহলে এই বুক্তিটা জিরো বানানো কতই না সহজ হইতো, তাই না? দেখো এখানে বিওয়াই আছে এখানে সিওয়াই আছে, বুঝতেছো? তাহলে আমার দ্বিতীয় কলামে আসলে একটা কিসের অভাব তুমি ফিল করতেছো, ওয়াই এর অভাব। এই জন্য আমরা কি করব, এখানে যেহেতু একটা এক্স দরকার এই প্রথম কলামকে আমরা এক্স দ্বারা গুণ করব, এখানে যেহেতু দ্বিতীয় কলামে ওয়াই দরকার এই জন্য দ্বিতীয় কলামকে ওয়াই দ্বারা গুণ করব। তাহলে এই যে ভাইয়া তোমাকে যে বললাম যে প্রথম কলামকে এক্স দ্বারা গুণ করতেছি, দ্বিতীয় কলামকে ওয়াই দ্বারা গুণ করতেছি, এই গুণটা কেন করতেছি সেটা তোমাকে বুঝতে হবে। বুঝতে ভাইয়া বললাম যে এই প্রথম কলামকে এক্স দ্বারা গুণ করো, দ্বিতীয় কলামকে ওয়াই দ্বারা গুণ করলে অঙ্ক মিলে যাবে। কেন করতেছি ব্যাপারটা তোমাকে বুঝতে হবে, ঠিক আছে? তাহলে প্রথম কলামকে কেন এক্স দ্বারা গুণ করতেছি, যাতে আমার এক্স আর বিএক্স আছে। আর দ্বিতীয় কলামকে কেন ওয়াই দ্বারা গুণ করতেছি, যাতে আমার বিওয়াই আর সিওয়াই আছে। তাহলে এই দুটা যোগ করলে আমি এক্স প্লাস বিওয়াই পাবো, এই দুটা যোগ করলে বিএক্স প্লাস সিওয়াই পাবো। তাহলে দেখো এই সেম জাতীয় বুক্তি কিন্তু পেয়ে গেছি, এরপর বিয়োগ করলে জিরো চলে আসবে। ওকে, তাহলে আসো এই কাজটা আমরা এখানে করি। ওকে, তাহলে আসো ভাইয়া আমরা এই জায়গায় একটু তোমাদেরকে দেখাই। তাহলে আমরা প্রথম কলামতে এক্স দ্বারা গুণ করবো, তাহলে এখানে এক্স হবে, এখানে ভিএক্স এক্স দ্বারা গুণ করলে ভাই এখানে কি হবে, এস স্কয়ার প্লাস এক্স দিয়ে গুণ করলে এটা হবে ভি এক্স ওয়াই। যেহেতু এক্স দিয়ে গুণ করছো তাহলে সমতা করার জন্য সামনে ভাইয়া 1/x লিখে দিতে হবে, ক্লিয়ার? আর দ্বিতীয় কলামকে গুণ করবো ওয়াই দ্বারা গুণ করলে এটা ভি ওয়াই হবে ভাইয়া, এটা হবে সি ওয়াই, আর এটা যেহেতু ওয়াই দিয়ে গুণ করতো সেটা হবে ভি এক্স ওয়াই
প্লাস এটা হবে সি ওয়াই স্কোয়ার। তাহলে দ্বিতীয় কলামকে ওয়াই দ্বারা গুণ করা হয়েছে, ওয়াই দ্বারা গুণ করা হয়েছে। ওয়াই দিয়ে যেহেতু গুণ করছি আমি সমতা করার জন্য ওয়াই দিয়ে ভাগ করে দিব, বাকিটুকু ঠিক থাকবে এ এক্স প্লাস ভি ওয়াই, তারপর ভি এক্স প্লাস সি ওয়াই, তারপর এখানে 0। এই যে ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে এই যে প্রথম কলামকে এক্স দ্বারা গুণ করলাম, দ্বিতীয় কলামকে ওয়াই দ্বারা গুণ করলাম, সমতা করার জন্য সামনে 1/xy লিখে দিছি। আশা করি এটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা চলো এর পরের লাইনটা একটু বুঝি, 1xy। আচ্ছা সো পরের লাইনে একটু খেয়াল করবা, আমার অন্তত কয়টা ভুক্তি শূন্য করা লাগবে? 2টা ভুক্তি। সো 2টা ভুক্তি আমি যে কোনো জায়গায় করতে পারি, এটা আমার ইচ্ছা, ঠিক আছে? আচ্ছা 2টা ভুক্তি শূন্য কিভাবে করা যায় ভাইয়া? তুমি দেখো তো, এই যে তৃতীয় নাম্বার যে কলাম দেখতেছো, প্রথম এই 2টা কলাম যদি যোগ করো, এই 2টা কলাম যোগ করো, সেই যোগফলটা যদি এই তৃতীয় কলাম থেকে বিয়োগ করা যায় তাহলে কি শূন্য চলে আসবে না? তৃতীয় কলাম হচ্ছে ax প্লাস by। এই যোগফল থেকে অর্থাৎ এই তৃতীয় কলাম থেকে প্রথম 2টা কলামের যোগফলকে বিয়োগ করবা, তাহলে প্রথম 2টা কলামের যোগফল কত হবে? ax প্লাস by। এই যোগফলকে কার থেকে বিয়োগ করবা? তৃতীয় কলাম থেকে। তাহলে তৃতীয় কলাম থেকে এই 2টার যোগফলকে বিয়োগ করলে এখানে একটা শূন্য চলে আসে না? বুঝতে পারছো? তাহলে আসো আমরা এই কাজটা করি। তাহলে আমরা এখানে পরিবর্তন করতেছি তৃতীয় কলামকে, তাহলে প্রথম 2টা কলাম হুবহু বসে যাবে। আসো বসাই দিচ্ছি ax bx as স্কয়ার প্লাস vxy। আচ্ছা এটা vy, তারপর এটা cy, এটা হবে vxy প্লাস cy স্কয়ার। আচ্ছা ভাই দেখো আমরা তৃতীয় নাম্বার কলামটা পরিবর্তন করতেছি। আচ্ছা সো তৃতীয় নাম্বার কলামটা কিভাবে পরিবর্তন করতেছি সেটা তোমাকে আমি ভাইয়া এই জায়গায় বুঝে দিচ্ছি। দেখো এই জায়গায় বুঝে নাও। তাহলে আমরা যেটা কাজ করতেছি, আমরা প্রথম 2টা কলাম যোগ করতেছি, সেই যোগফলটা তৃতীয় কলাম থেকে বিয়োগ করতেছি, অর্থাৎ পাশে তোমাকে সাইড নোটটা লিখে দিচ্ছি। নতুন করে আমরা 3 নাম্বার কলামটা গঠন করছি কিভাবে? তৃতীয় কলাম থেকে প্রথম 2টা কলামের যোগফলটা বিয়োগ করতেছি। এই যে তৃতীয় কলাম থেকে প্রথম 2টা কলামের যোগফলটা বিয়োগ করতেছি। তাহলে আসো এই জায়গার দিকে একটু তাকাও। তৃতীয় কলাম কত? এখানে ax প্লাস by। এটা থেকে প্রথম 2টা কলামের যোগফল বিয়োগ করতেছি, তাহলে প্রথম 2টা কলামের যোগফল কত বলো তো? ax প্লাস by। তাহলে বলো বিয়োগ করলে কত আসবে বলো? 0। তাহলে এই জায়গায় একটা 0 বসিয়ে দাও। ঠিক একইভাবে তৃতীয় কলাম হচ্ছে কত? এখানে bx প্লাস cy। এই তৃতীয় কলাম থেকে প্রথম 2টা কলামের যোগফল বিয়োগ করছি, তাহলে প্রথম 2টা কলামের যোগফল কত? vx প্লাস cy। বলো এই ক্ষেত্রে কত আসতেছে? 0। ভাই দেখো তো 2টা ভুক্তি শূন্য চলে আসলো না? ম্যাথ ইজি। এবার আসো, এবার এর পরেরটা দেখো, তৃতীয় নাম্বার কলাম হচ্ছে 0। এই যে 0, এই 0 থেকে কি করবা? এই তৃতীয় নাম্বার কলাম থেকে প্রথম 2টা কলামের যোগফল বিয়োগ করতেছি। ভাই এই 2টা কলাম যদি যোগ করো তাহলে কি হবে একটু খেয়াল করো তো, as স্কয়ার হবে। দেখো এই 2টা কলাম যোগ করতেছি, তাহলে as স্কয়ার bxy যোগ করলে কত হবে? 2vxy প্লাস cy স্কয়ার। এই যে বুঝতে পারছো? তৃতীয় কলাম, এই যে তৃতীয় কলাম 0, এই তৃতীয় কলাম থেকে প্রথম 2টা কলামের যোগফল বিয়োগ করতেছি, তাহলে প্রথম 2টা কলামের যোগফল হচ্ছে এই যে এটা, ঠিক আছে না? তাহলে 0 মাইনাস করলে এটা পাবো আর কি। তাহলে মাইনাস as স্কয়ার প্লাস 2vxy প্লাস cy স্কয়ার। আশা করি ভাই তোমরা এইটুকু জিনিসটা বুঝতে পারছো, এটুকুটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে, ঠিক আছে? আচ্ছা এটুকু বোঝা গেছে তাই না ভাইয়া? ওকে, ভাইয়াকে একটু জানাই যে কোনো ধরনের অসুবিধা হচ্ছে কিনা, এটা একটু অবশ্যই বলবা। আচ্ছা তো ওকে, আমাদের সাথে অনেকে যুক্ত হয়েছে, সবাই সালাম জানাচ্ছ, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে চৌধুরী তুরান যুক্ত হয়েছে, শামিমা তানজা, তারপর হচ্ছে তোমার নাহিদা আক্তার, এরপর হচ্ছে তোমার কিরণ চন্দ্র, জিহাদ। ওকে, অনেকে বুঝতে পারছে, ঠিক আছে। চলো এটা যদি বুঝে থাকো, চলো আমরা আরেকটা স্লাইডে যাই, ঠিক আছে ভাইয়া? প্রতিটা ম্যাথ তোমাকে চিন্তা করে করে বুঝিয়ে সমাধান করতেছি, যাতে তুমি পরবর্তী নতুন কোনো ম্যাথ আসলে সেটা সলভ করতে পারো, কেমন? আচ্ছা এটুকু আশা করি বুঝতে পারছো। ওকে ভাইয়ারা, এখন আসো আমরা তাহলে পরবর্তী ধাপে যাচ্ছি। এটা মুছে দিচ্ছি ভাইয়া, এই যে এইটুকু মুছে দিলাম ভাইয়া। আসো এরপরের কাজ কি ভাইয়া? দেখো ভাইয়া বলছিলাম না, আমাদের যে সারিতে বা যে কলামে একাধিক ভুক্তি শূন্য থাকবে সেটাকে ধরে বিস্তার করতে হয়। তাহলে আমি এখানে বিস্তার করবো কাকে ধরে? এই যে তৃতীয় কলামকে ধরে। তৃতীয় কলামের কাকে ধরে বিস্তার করবো? এই যে এটাকে ধরে। তাহলে এটাকে ধরে বিস্তার করে দেখো কি আসবে এখানে? তোমার এখানে থাকতেছে 1/x, হয়তো এখানে মাইনাস। আচ্ছা তাহলে মাইনাস, সরি এখানে দেখো
এই যে আমরা এইটাকে ধরে বিস্তার করতেছি, হ্যাঁ। তাহলে তৃতীয় কলামের এই বুকটিকে ধরে, তাহলে এই বুকটির স্বগুণকের চিহ্ন কি হবে? এটা কি কর্ণের মধ্যে পড়ছে না? তাহলে কর্ণের উপযুক্ত চিহ্ন কি? প্লাস। তাহলে সেই প্লাস আর এই মাইনাস মিলে কিন্তু মাইনাস হবে। তাহলে a s স্কয়ার প্লাস 2vxy প্লাস cy স্কয়ার ইন্টু 1/xy। ওকে, এবার এই কলাম ধরে যে তুমি যদি বিস্তার করো তাহলে বলো এই বরাবর কলাম বাদ যাবে, এই বরাবর সারি বাদ যাবে। এই যে ভাইয়া দেখাচ্ছি তোমাদেরকে, এই যে এই বরাবর কলাম বাদ, এই বরাবর কলাম বাদ যাবে, আর এই বরাবর কি বাদ যাবে? সারি বাদ যাবে। এই যে এই পুরোগুলো বাদ যাবে, কলাম বাদ, এই সারি বাদ যাবে। এই যে বুঝতেছো? তাহলে এই চারটা বুক্তি নিয়ে নির্ণয় গঠন করবা। তাহলে এই চারটা বুক্তি নিয়ে নির্ণয়টা আমরা গঠন করি। তাহলে এটা কি কি আসতেছে বলো? vx, তারপর এখানে তোমার as স্কয়ার প্লাস vxy, তারপরটা হচ্ছে তোমার cy, তারপর ভাইয়া vxy প্লাস cy স্কয়ার। আচ্ছা, তারপর দেখো ভাইয়া এখান থেকে বলি যে এটা মাইনাস as স্কয়ার প্লাস 2vxy প্লাস cy স্কয়ার, এটা থাকুক। এবার এখান থেকে তোমাকে আমি একটু বুঝাই জিনিসটা, দেখো ভাইয়া। এবার প্রথম কলাম থেকে কি কমন যায়? x কমন যায়। দ্বিতীয় কলাম থেকে কি কমন যায়? y কমন যায়। দেখো প্রথম কলামে x আছে, দ্বিতীয় কলামে y আছে, কমন না। তাহলে xy কমন নিছো না, সেই xy আর xy কাটা যাবে। তাহলে কি পড়ে থাকবে? তাহলে এখান থেকে তুমি যেহেতু ভাইয়া x কমন নিছো তাহলে এখানে থাকবে v, এখানে যেহেতু x কমন নিছো তাহলে এখানে ax প্লাস vy। ওকে, আর এখান থেকে যেহেতু y কমন নিছো তাহলে এখানে থাকবে c, এখানে y কমন নিলে থাকবে vx প্লাস cy। এই যে ব্যাপারটা ক্লিয়ার। এবার আমরা এটার মান বের করবো। দেখো এটা থাকুক এই জায়গায়, এটা থাকুক ভাইয়ারা। এরপর কি করবা? এরপর হচ্ছে প্রধান কর্ণ গুণ। হ্যাঁ, তাহলে প্রধান কর্ণ গুণ করলে b দিয়ে গুণ করলে এটা কত হবে? b স্কয়ার x প্লাস bcy। এই যে প্রধান কর্ণ গুণ, হ্যাঁ, b দিয়ে এটাকে গুণ করছো, তাহলে b স্কয়ার x প্লাস bcy মাইনাস গৌণ কর্ণ গুণ, তাহলে c দিয়ে গুণ করলে কত হবে? cax, তারপর মাইনাস bcy। এই যে প্রধান কর্ণ গুণ মাইনাস গৌণ কর্ণ গুণ, তাহলে মাইনাস গৌণ কর্ণ গুণ করছি, ঠিক আছে। আচ্ছা, তো আসো এরপর আমরা এইটুকু মুছে দিচ্ছি, এইটুকু তোমাদের হয়েছে। ওকে, তো এবার আসো এই লাইন থেকে দেখো ভাইয়া, এখান থেকে দেখো মাইনাস as স্কয়ার প্লাস 2vxy প্লাস cy স্কয়ার, তাই না? এবার এই লাইনের দিকে একটু খেয়াল করো ভাইয়া। দেখো এখান থেকে এই প্লাস bcy, এই মাইনাস bcy কাটা যাচ্ছে, তাই না? তাহলে এখানে কি পড়ে থাকলো? b স্কয়ার x মাইনাস cax, তাই না? এবার আসো প্রমাণের দিকে একটু তাকাও। আচ্ছা, এখানে আমার আচ্ছা এখানে দাঁড়াও, কোথাও কি প্রথম কলাম থেকে x কমন নিলে, আচ্ছা y কমন নিলাম, তাহলে এখানে তো তাহলে এখানে b প্লাস মাইনাস b, তাহলে এখানে তোমার আচ্ছা এখানে কি একটা x উঠে নাই? একটু ওয়েট করো তো, বইটা একটু দেখি। ও সরি ভাইয়া, আমরা তো একটা জায়গায় ভুল করছি। ও সরি, এই দুঃখিত। এই যে 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 আমরা বিস্তার করতে ভুল করে ফেলছি, বুঝছো? দাঁড়াও, আমরা বিস্তার করতে গিয়ে ভুল করে ফেলছি। এই যে, তাহলে এগুলো একটু মুছো ভাইয়া, দুঃখিত ভাইয়া, বিস্তার করতে গিয়ে ভুল করে ফেলছি, এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত, বুঝছো? আচ্ছা আমরা দাঁড়াই, এই যে এই স্লাইডটা মুছতে দিচ্ছি, একটু খেয়াল করো। এই যে এই জায়গায় গিয়ে ভাইয়া আমরা বিস্তার করতে ভুল করে ফেলছি, বুঝছো? এই যে এই জায়গায়। তাহলে আসো এই স্লাইডটা আমরা আরেকটু ওপেন করি। দেখো, দেখছো বিস্তার করতে গিয়ে ভুল করে ফেলছি। এই যে, তাহলে আসো আমরা কাকে ধরে বিস্তার করবো বলছিলাম? এইটাকে ধরে, তাই না? তো একটু লক্ষ্য করো, আমরা কাকে ধরে বিস্তার করতেছি বুঝো। এই যে এইটাকে ধরে বিস্তার করতেছি, কেমন? এটাকে ধরে বিস্তার করলে মাইনাস as স্কয়ার প্লাস 2vxy, ভাইয়া এক্সট্রিমলি সরি, এটা খেয়াল করি নাই,
আন্তরিকভাবে দুঃখিত। ওকে, এই যে এটাকে দূরে বিস্তার করলাম, তাই না? তো এটাকে দূরে বিস্তার করলে তো এই বরাবর সারি বাদ যাবে, আমরা তো ওই সারিটা বাদ দিয়ে দিছি, বুঝো নাই? আচ্ছা, তো 1 ডিভাইডেড বাই xy। ওকে, আচ্ছা, তো এখন আসো এই যে এটাকে ধরে যখন বিস্তার করবো ভাইয়া, এই বরাবর সারিকে বাদ দিবা, এই বরাবর কলামকে বাদ দিবা, তাহলে এই যে 4টা বুক্তি পড়ে থাকবে না, এদের নিয়ে গঠিত নির্ণায়ক হবে। তাহলে এখানে বুক্তি হিসেবে পড়ে থাকলো কি ax vy vx cy। এই যে এখন মিলে যাবে, দেখছো কোথায় ভুল করে ফেলছি? আশা করি এই যে এই জায়গায় গিয়ে ভুলটা করে ফেলছি। এবার ওর কলাম বাদ দিছি, আমি উপরে সারিটা বাদ দিছি, এখন ওর বরাবর না সারি বাদ যাবে, বুঝো নাই? আচ্ছা চলো এবার মাইনাস s স্কয়ার প্লাস 2vxy প্লাস cy স্কয়ার। ওকে, এটার দিকে একটু খেয়াল করবা। সেটা হচ্ছে তুমি এবার লক্ষ্য করো ভাইয়া যে প্রথম কলাম থেকে x কমন যায়, দ্বিতীয় কলাম থেকে y কমন যায়। তাহলে প্রথম কলাম থেকে x কমন নিলা, দ্বিতীয় কলাম থেকে y কমন নিলা, তাহলে xy আসলো না? এই xy আর এই xy কাটা যাবে, তাহলে এখানে পুরো থাকবে কি? এখানে পুরো থাকবে a, এখানে b, এখানে থাকবে v, এখানে থাকবে c। এবার এইটার মান বের করে ফেলবা, কেমন? তাহলে আসো এই যে এবার এটার মান বের করে ফেলা, আমরা মান বের করতে প্রধান কর্ণ গুণ, তাহলে প্রধান কর্ণ গুণ করলে ac মাইনাস গৌণ কর্ণ গুণ করলে b স্কয়ার। এবার দেখো প্রমাণ দেখবা, প্রমাণে দেখো তো b স্কয়ার আছে না? তো b স্কয়ারটা আগে আনার জন্য এখান থেকে একটা মাইনাস কমন নিবা, যে প্রমাণ অনুসারে রাখার জন্য। প্রমাণে b স্কয়ার মানটা কিন্তু পজিটিভ আছে, এখান থেকে একটা মাইনাস চিহ্ন কমন নিবা, সেই মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস হয়ে যাবে। তাহলে আমরা কি বলতে পারি ভাইয়া, এখান থেকে একটা মাইনাস চিহ্ন কমন নিলে সেটা হবে b স্কয়ার মাইনাস ac। এইখান থেকে কমন নেওয়া মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস হয়েছে, তাহলে পুরো থাকবে as স্কয়ার প্লাস 2vxy প্লাস cy স্কয়ার। এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড, এই যে এটাই। ঠিক আছে, কত সহজ অঙ্ক দেখো, বুঝতে পারছো? ওকে, তুলে ফেলো তাহলে ভাইয়া এটা। আচ্ছা ভাইয়া আন্তরিকভাবে দুঃখিত শুরুতে খেয়াল না করার জন্য। আচ্ছা ঠিক আছে, এবার সবাই একটু রেসপন্স করো তো, বুঝতে পারছো কিনা ভাইয়ারা? যারা যারা ক্লাস আসছো একটু বুঝতে পারছো কিনা বলো। আচ্ছা ওকে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক করছি, এখন ঠিক করছি। আচ্ছা ওকে, যারা যারা ক্লাস আসছো একটু জানাও যে এটা বুঝতে পারছো কিনা, সবাই জানাও। হ্যাঁ, আর একটা বুঝতে পারছে? ওকে, সবাই একটা স্ক্রিনশট তুলে ফেলো, আমরা পরবর্তী ধাপে যাব। ঠিক আছে, ওকে, বুঝতে পারছে? আচ্ছা, তো তোমরা একটা স্ক্রিনশট তুলে ফেলো, কেমন? একটা স্ক্রিনশট তুলে ফেলো। ঠিক আছে, সো আমরা নেক্সট ম্যাথে যাচ্ছি। এই ম্যাথটা দেখো, এই ম্যাথটা ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? এই ম্যাথটা আরেক ম্যাথ খুবই ইম্পর্টেন্ট, এটা খেয়াল করো ভাইয়া। এটা দেখো, এটা কুয়েটে আসছে, রাজশাহী বোর্ড সহ অসংখ্যবার বোর্ড আসছে, চট্টগ্রাম বোর্ড আসছিল। ঠিক আছে, তো এই ম্যাথটা হচ্ছে ইম্পর্টেন্ট, কেন এই ম্যাথটা কিন্তু সৃজনশীলে অনেকবার আসছিল। তোমাকে দেখাবো আমি, সৃজনশীলে একই ম্যাথ, জাস্ট একটু ঘুরাই দিছে, আর কিচ্ছু না। তো আসো এই ম্যাথটা সমাধান করার জন্য আমরা প্রথমে ভাইয়া এখান থেকে রাইট হ্যান্ড সাইড দিয়ে শুরু করব। ওই যে ভাইয়া একই কথা বলছিলাম, বারবার বলতেছিলাম, নির্ণায়ক দেখার সাথে সাথে, ম্যাথ দেখার সাথে সাথে তোমার মাথায় চিন্তা ঢুকবে অন্তত কয়টা বুক্তি শূন্য করা লাগবে, 2টা। এই 2টা বুক্তি শূন্য করার জন্য যা যা করা দরকার আমরা সবকিছু করতে পারবো। ওকে, তো এই ওই যে কমন, প্রথম চিন্তা করতে হবে কমন যায় কিনা। হ্যাঁ, তো তুমি একটু দেখো তো এখানে কোনো কিছু কমন যায় না, কমন তো যায় না, সো কমন নিতে পারবো না। এরপর স্টেপ হচ্ছে যোগ বিয়োগ করতে হবে। হ্যাঁ, আচ্ছা, এখন যোগ বিয়োগ করে তো শূন্য বানাইতে হবে, তাই না? আচ্ছা, তো এমন ভাবে যোগ বিয়োগ করব যাতে আমার শূন্য আসার সম্ভাবনা থাকে। তো কিভাবে হয় দেখো তো ভাইয়া, তুমি একটা জিনিস এখানে ভালো করে খেয়াল করো ভাইয়া, এই জায়গার দিকে একটু তাকাও, এখানে আছে 2ab। আচ্ছা ভাইয়া, এখানেও যদি একটা a থাকতো, একটা a থাকতো, তাহলে এটা কি -2ab হইতো না? তাহলে এই দুইটা তখন যোগ করে দিলে কি শূন্য চলে আসলো না? ভাইয়া কি বললাম, আমার এখানে আছে 2ab, এখানে আছে -2b, একটা যদি a থাকতো তাহলে এটা -2ab হইতো। তার মানে তখন এই দ্বিতীয় কলাম আর তৃতীয় কলাম যোগ করে দিলে একটা শূন্য চলে আসলো না? তার মানে বুঝতেছো, তুমি দ্বিতীয় কলাম আর তৃতীয় কলাম সরাসরি যোগ করলে কিন্তু জীবনেও 0 পাবে না। কেন? কারণ এখানে 2ab, এখানে -2ab, শূন্য আসতেছে না। তাহলে এখানে কি কাহিনী করা লাগবে? এখানে কাহিনী করা লাগবে হচ্ছে তুমি দ্বিতীয় কলামের সাথে তৃতীয় কলাম যোগ করবা, বাট যোগের আগে তৃতীয় কলামের প্রতিটা বুক্তির সাথে একটা a গুণ করে নিবা। বা এই ধর্মটা তোমাদেরকে পড়াইছিলাম, মনে পড়ে কিনা দেখো।
যে কোন একটা কলামের প্রতিটি বুক্তির সাথে একটা ধ্রুব সংখ্যা গুণ করে সেই গুণফলটা অন্য একটা কলামের সাথে যোগ বা বিয়োগ করা যায়। এটা পড়াইছিলাম না? তাহলে তুমি দুইটা কলামকে চাইলে সরাসরি যোগ বিয়োগ করতে পারো, অথবা কোন একটা সংখ্যা দ্বারা প্রথমে কলামটাকে গুণ করে সেই গুণফলের সাথে বাকি কলামের বুক্তিকে যোগ বা বিয়োগ করতে পারো। তাহলে এইখানে আমি কিন্তু সরাসরি যোগ করলে কিন্তু হবে না। কেন হবে না? কারণ এখানে আছে 2ab আর এখানে আছে তোমার -2b। তাহলে এই ক্ষেত্রে সরাসরি যোগ করলে কি শূন্য হয় না? তাহলে এখানে কি করতে হবে বুঝে গেছো? দ্বিতীয় কলামের সাথে তৃতীয় কলাম যোগ করতে হবে। যোগ করার আগে তৃতীয় কলামের প্রতিটা বুক্তির সাথে গুণ করতে হবে। তাহলে আমি দ্বিতীয় কলামে একটা শূন্য পাবো। ক্লিয়ার? আচ্ছা চলো, এটা বুঝতে পারছো সবাই আশা করি। এবার আসো এটার দিকে তাকাও ভাইয়া, এইটার দিকে একটু ফোকাস করো। এইখানে আছে কি দেখো তো 2ab। এটা আমি দ্বিতীয় কলামের কাহিনী শেষ। তাহলে দ্বিতীয় কলামে এখানে কিভাবে শূন্য আনতে হয় বুঝতে পারছো? কিভাবে শূন্য আনবা? নতুন করে দ্বিতীয় কলাম তৈরি করবা। কিভাবে? C2 প্লাস a ইন্টু C3, অর্থাৎ C2 সাথে C3 যোগ করব। যোগ করার আগে তৃতীয় কলামের প্রতিটা বুক্তির সাথে গুণ করে নিব। এবার আসো, এবার প্রথম কলামে এই জায়গায় 0 আনবো। তাহলে কিভাবে করবো বলো ভাইয়া? এখানে আছে 2ab, এই জায়গায় আছে 2a। তাহলে এইখানে একটা যদি b থাকতো তাহলে প্রথম কলাম থেকে এবার তৃতীয় কলামটা বিয়োগ করলে একটা শূন্য পাইতাম। কারণ এখানে আছে 2ab, এখানে আছে 2a, বিয়োগ করলে তো কোনো শূন্য হবে না। এখন এখানে 2ab আছে, এখানে যদি কোনো কারণে b নিয়ে আসতে পারো, তাহলে এই 2ab আর এই 2ab যোগ করলে তো হবে না, এবার বিয়োগ করতে হবে। আগে যোগ করা লাগছিল কেন? ওই যে মাইনাস ছিল। তাহলে এবার বলো, এই জায়গায় শূন্য আনার জন্য তোমার এখন কি করা লাগবে? এখন করা লাগবে হচ্ছে প্রথম কলাম থেকে 3 নাম্বার কলামটা বিয়োগ করতে হবে। বিয়োগ করার আগে তৃতীয় কলামের প্রত্যেকটা বুক্তির সাথে b গুণ করতে হবে, যাতে এই 2ab মিলে শূন্য হয়ে যায়। তাহলে এখানে একটা শূন্য চলে আসবে, এখানে একটা শূন্য চলে আসবে, দেখবা তোমার ম্যাথ কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে? তো চলো এই কাজটা আমরা এখানে শুরু করি। এই জিনিসগুলো তুমি একটু চিন্তা করে সমাধান করবো। ভাইয়া আমি শুরুতেই সময় নিয়ে পড়াচ্ছি যাতে এই জিনিসগুলো তুমি উপলব্ধি করতে পারো, ফিল করে ভুল সলভ করতে পারো। আসো চলো এবার আমরা শুরু করি। আচ্ছা, তো আসো আমরা তাহলে উদ্দেশ্য হচ্ছে আমরা এখানে প্রথম কলাম আর দ্বিতীয় কলাম পরিবর্তন করব। তো এই জায়গায় তোমাকে একটু দেখাচ্ছি ভাইয়া, আমি এই জায়গায় একটু দেখাই, একটু এই জায়গায় দেখাই। আমি এইখানে তোমাকে আগে থেকে নোট দিয়ে বুঝা দিচ্ছি আমরা এখানে কি করতেছি। পর আমি লিখবো আপাতত বুঝো। আমরা এখানে যে কাজটা করতেছি সেটা হচ্ছে নতুন করে প্রথম কলামটা গঠন করব। কেমনে করব? C1 থেকে প্রথম কলাম থেকে 3 নাম্বার কলামটা বিয়োগ করব। বাট বিয়োগ করলে সরাসরি কিন্তু শূন্য হবে না। কেন? এখানে আছে 2ab, এখানে আছে 2a, বিয়োগ করলে কি শূন্য হবে না? এই জন্য তৃতীয় কলামের প্রতিটা বুক্তির সাথে একটা b গুণ করে নিব। এই হচ্ছে আমাদের কাজ। নতুন করে প্রথম কলাম কিভাবে তৈরি করতেছি? প্রথম কলাম থেকে 3 নাম্বার কলামটা বিয়োগ করতেছি। বিয়োগ করার আগে তৃতীয় কলামের প্রতিটি বুক্তির সাথে কি গুণ করে নিলাম? b গুণ করে নিলাম। b কেন গুণ করছি? কারণ এখানে আছে 2ab, এখানে আছে 2a, যাতে কেন একটা b চলে আসে। তাহলে 2ab বিয়োগ করলে শূন্য চলে আসবে। ব্যাপারটা বুঝতে পারছো? চলো এবার এখানে করা শুরু করি। ভাইয়া দেখো, এই যে এটা হচ্ছে প্রথম, আমি এই গ্রাফটা তোমার কোথায় করবো? আচ্ছা এখানে করে দিই 1 প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার। এই যে এটা প্রথম কলাম। হ্যাঁ, প্রথম কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করবো। এই যে তৃতীয় কলাম বিয়োগ করবো, তাহলে বিয়োগ করলে মাইনাস প্লাস, বিয়োগ করার আগে b গুণ করে নিব। তাহলে 2b এর সাথে b গুণ করলে কত হবে? 2b স্কয়ার। এবার বলো করলে কত আসতেছে? 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার। দেখছো? তাহলে এখানে লিখে দাও 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার। আশা করি এটা তোমাদের কাছে বিষয়টা বুঝতে পারছি। ওকে, এবার আসো এই যে এই প্রত্যেকটা বুক্তির মধ্যে কাহিনীটা করতে হবে। তাহলে এখানে আছে 2ab, এই প্রথম কলাম থেকে 3 নাম্বার কলামটা বিয়োগ করতে হবে। আচ্ছা 3 নাম্বার কলামটা বিয়োগ করতে হবে, বিয়োগ করলাম। বিয়োগ করার আগে কি গুণ করতে হবে? b। তাহলে এর সাথে b গুণ করলে কত হবে? 2ab। তাহলে কত আসতেছে? 0। তাহলে এখানে 0 বসাই দাও। ওকে, আচ্ছা এরপরে কাহিনীটা বলো। এখানে আছে কত? 2b। আচ্ছা 2b মাইনাস এই 2b থেকে এই 3 নাম্বার কলামটাকে বিয়োগ করতে হবে। বুঝতেছো? বিয়োগ করার আগে কি গুণ করে নিব? b। তাহলে আসো এটার সাথে b গুণ করে নি। তাহলে এখানে b গুণ করলে এটা হবে b।
তাহলে এই মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস এ স্কয়ার ইন্টু বি, এই মাইনাসে মাইনাসে প্লাস বি যদি গুণ করো তাহলে বি স্কয়ার সাথে বি গুণ করলে কত হবে বি কিউব। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে ভাইয়া? প্রথম কলাম থেকে 3 নম্বর কলামটা বিয়োগ করতেছো, বিয়োগ করার আগে তৃতীয় নম্বর কলামের সাথে বি গুণ করে নিচ্ছ, দেন সেইটা তুমি বিয়োগ করতেছো আর কি। আচ্ছা, তো 2b মানে তার মানে প্লাস বি এ স্কয়ার বি প্লাস বি কিউব। তো এখান থেকে তোমার বিটা যদি কমন নিয়ে নাও তাহলে 1 প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এই যে দেখো এই যে, তাহলে এখানে বি কমনে কি থাকবে বি ইন্টু বলো কত 1 প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এই যে। তাহলে আমরা প্রথম কলামটা কিন্তু তৈরি করা শেষ। দেখো প্রথম কলামে কিন্তু এখানে শূন্য চলে আসলো, তাহলে প্রথম কলামটা কিভাবে তৈরি করছি এই যে পায়া সাইড নোটটা এখানে লিখে রাখছি, এখানে লিখে রাখছি, ঠিক আছে। আচ্ছা চলো এবার এটা কিন্তু বুঝতে পারছো কিনা একটু বলো সবাই। যারা যারা ক্লাস আসছো এটা বুঝতে পারছো কিনা বলো। এবার এরপর আসো, এরপর দেখো ভাইয়া, এরপর আমরা দ্বিতীয় কলামটা পরিবর্তন করবো। আমি এই পাশে দেখাচ্ছি দ্বিতীয় কলামটা, এই যে নতুন করে দ্বিতীয় কলাম তৈরি করব। আচ্ছা, সো দ্বিতীয় কলামটা কিভাবে তৈরি করব? দ্বিতীয় কলামের সাথে তৃতীয় কলাম যোগ করব। যোগ কেন করতেছে? এখানে মাইনাস আছে জন্য। তাহলে দ্বিতীয় কলামের সাথে তৃতীয় কলাম যোগ করব। যোগ করার আগে তৃতীয় কলামের সাথে একটা কি গুণ করার কথা? এ গুণ করার কথা, কারণ এখানে আছে 2b, এখানে আছে 2ab, এখানে একটা এর অভাব, এই জন্য আমরা তৃতীয় কলামের সাথে একটা এ গুণ করে নিব। এই যে এবার দ্বিতীয় কলামটা কিভাবে করতেছি তার সাইড নোটটা ভাই এখানে লিখে রাখছি। চলো এবার এখান থেকে শুরু করি ভাইয়া, এখান থেকে শুরু করি। আসো, এই যে তৃতীয় কলাম 2ab, এই তৃতীয় কলামের সাথে দ্বিতীয় কলাম যোগ করতেছি, তাহলে প্লাস এ মাইনাস এ মাইনাস। আচ্ছা, যোগ করার আগে এ গুণ করে নিব, তাহলে এ গুণ করে নিলে কত 2ab, তাহলে কত আসতেছে বলো 0। ওকে, এবার আসো এইটার দিকে তাকাও, 1 মাইনাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এই যে প্রথম কলামের সাথে 3 নাম্বার কলাম যোগ করতেছি, যোগ করার আগে এ গুণ করে নিচ্ছি, এ গুণ করলে কত হবে 2a স্কয়ার। তাহলে তুমি বলো এই যোগটা করলে কত আসতেছে 1 প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার। বুঝতেছো? এবার আসো এই যে এটা, এবার এই লাইনটা বুঝে দিচ্ছি। দেখো মাইনাস 2a, এটার সাথে 3 নাম্বার কলামটা যোগ করতেছি, যোগ করার আগে এ গুণ করে নিচ্ছি, তাহলে এ গুণ করলে কেন হবে এ মাইনাস এ কিউব, এখানে হবে মাইনাস এ বি স্কয়ার। এই যে এটার সাথে এটা যোগ করলাম, যোগ করার আগে এটার সাথে এ গুণ করে নিচ্ছি, তাহলে এখান থেকে থাকবে তোমার মাইনাস এ কিউব মাইনাস এ বি স্কয়ার। সো মাইনাস এ যদি কমন নিয়ে নাও তাহলে কি থাকবে 1 প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এই যে তাহলে মাইনাস এ যদি কমন নিয়ে নিই তাহলে কি থাকলো 1 প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এই যে তাহলে তুমি দুইটা কলাম পরিবর্তন করে ফেলছো, আর কলাম পরিবর্তন করা যাবে না। তাহলে এটা মাইনাস 2b আর এটা 2a 1 মাইনাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটা হুবহু সেম থাকবে। ব্যাপারটা বুঝতে পারছো? ওকে ওকে, আশা করি ক্লিয়ার। তাহলে তোমরা একটা স্ক্রিনশট তুলে ফেলো তো, যারা ক্লাস আসো বা একটা স্ক্রিনশট তুলে ফেলো, বা এই অংশটুকু মুছে দিব। আমরা এই জায়গায় সাইড নোটটা লিখে দিচ্ছি, এই জায়গায় নতুন করে প্রথম কলামটা কিভাবে তৈরি করছি, প্রথম কলাম থেকে 3 নাম্বার কলামটা বিয়োগ করছি, বিয়োগ করার আগে বি গুণ করে নিছি। এই যে আমি সাইড নোট লিখে দিচ্ছি, নতুন করে 2 নাম্বার কলামটা কিভাবে তৈরি করছি, দ্বিতীয় কলামের সাথে তৃতীয় কলাম যোগ করছি, যোগ করার আগে তৃতীয় কলামের সাথে এ গুণ করে নিছি। এটা অবশ্যই তোমাকে পরীক্ষায় হলে লিখতে হবে, ঠিক আছে। তাহলে এইটুকু ভাইয়া মুছে দিচ্ছি। ওকে, আশা করি এটা বুঝতে পারছো। ওকে, এবার আসো, এবার এরপরের ধাপ দেখো ভাইয়া, তুমি এবার বলো প্রথম কলাম থেকে কি কমন যায়? 1 প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার একটা কমন যায়, দ্বিতীয় কলাম থেকেও দেখো 1 প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার কমন যায়। দেখো প্রথম কলাম থেকে একটা, দ্বিতীয় কলাম থেকে একটা, তাহলে দুইটা 1 প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার যদি কমন নিয়ে নাও তাহলে দুইটা গুণ হয়ে কি হবে বলতো 1 প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার হোল স্কয়ার। কেন? প্রথম কলাম থেকে একটা, দ্বিতীয় কলাম থেকে একটা, টোটাল দুইটা কমন নেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে এখানে কমন নিলে থাকবে 1, এখানে 0, এখানে থাকবে b, এখানে থাকবে 0, এখানে থাকবে 1, এখানে থাকবে মাইনাস এ। আচ্ছা, এখানে থাকবে মাইনাস 2b, এখানে থাকবে 2a, এখানে থাকবে 1 মাইনাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এই যে
ঠিক আছে, এবার আমরা সুন্দর করে বিস্তার করে ফেলবো। হ্যাঁ, তাহলে আমরা এবার প্রথম সারিকে ধরে বিস্তার করবো, প্রথম সারিকে ধরে বিস্তার করবো ভাই, এই যে সব প্রথম সারিকে ধরে বিস্তার করব। কেমন, চলো তো প্রথম সারিকে ধরে বিস্তার করব। তো আসো এবার দেখাই, এই জায়গায় দেখাচ্ছি যে 1 প্লাস, আচ্ছা এখানে করি 1 প্লাস এ স্কয়ার প্লাস, আচ্ছা এই জায়গা হবে না, এখানে করি 1 প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার হোল স্কয়ার। এবার বিস্তারটা বুঝো। আচ্ছা ঠিক আছে, আমি প্রথমে 1 কে দূরে বিস্তার করবো। হ্যাঁ, তাহলে 1 এর উপযুক্ত চিহ্ন কি প্লাস, তাহলে 1 কে দূরে বিস্তার করলে কি হবে, 1 বরাবর এই বরাবর কলাম বাদ দিবা, এই বরাবর সারি বাদ দিবা, প্রধান কর্ণ গুণ করলে কত হবে 1 মাইনাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, তারপর মাইনাস গৌণ কর্ণ গুণ, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস প্লাস 2 এ স্কয়ার। বুঝতে পারছো, এই প্রধান কর্ণ গুণ করছি মাইনাস গৌণ কর্ণ গুণ, মাইনাস গৌণ কর্ণ গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস। আচ্ছা 0 কে ধরে বিস্তার করতে হবে না, 0 কে ধরে বিস্তার করলে 0, মাইনাস 2b কে ধরে বিস্তার করবো ভাইয়া, মাইনাস 2b এর উপযুক্ত চিহ্ন কি প্লাস, তাহলে সেই প্লাস আর মাইনাস পেলে মাইনাস হয়ে যাবে, মাইনাস 2b। আচ্ছা সো 2b কে ধরে বিস্তার করলে কি হবে, 2b বরাবর কলাম বাদ দিবা, 2b বরাবর সারি বাদ দিবা, বাদ দিলে 0 সাথে মাইনাস a গুণ করলে 0, 0 মাইনাস গৌণ কর্ণ গুণ, b এর সাথে 1 গুণ করলে b। এবার ক্যালকুলেশন করলেই অঙ্ক শেষ। 1 প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার হোল স্কয়ার। আচ্ছা এবার আসো আমরা এখানে একটু ক্যালকুলেশন দেখি, দেখো এখানে 1 মাইনাস এ স্কয়ার প্লাস 2 এ স্কয়ার, তাহলে কি হবে প্লাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। ওকে, মাইনাস মানে যে প্লাস 2b স্কয়ার। তো ভাই এখন সরাসরি বলে দিচ্ছি, শুনো এবার ভাই বলো, এখানে মাইনাস বি স্কয়ার প্লাস 2b স্কয়ার, তাহলে যোগ বিয়োগ করলে কত হবে প্লাস বি স্কয়ার, তাহলে এখানে দেখো 1 প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার একটা, এখানে দুইটা, তাহলে গুণ করে দিলে 1 প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার হোল কিউব। এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড। আচ্ছা ভাইয়া এই দুইটা অঙ্ক বুঝতে পারছো কিনা বলো, এই দুইটা অঙ্ক খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, সবাই বুঝতে পারছো কিনা ভাইকে জানাই ফেলো। বুঝা গেছে কিনা জানাও। আচ্ছা জি স্যার বুঝতে পারছি, ওকে ঠিক আছে, জি স্যার বুঝতে পারছি, ওকে আচ্ছা ঠিক আছে। তাহলে চলো আমরা নেক্সট ম্যাথে যাই। আচ্ছা এখন তোমাদেরকে দুইটা ম্যাথ করাবো, এই দুইটা ম্যাথই ব্যতিক্রম, বুঝতে পারছো, এগুলো এই দুইটা যে ম্যাথগুলো করাবো, এই দুইটা ম্যাথ করার জন্য আমাদেরকে দুইটা অধ্যায়ের কনসেপ্ট সম্পর্কে জানতে হয়, একটা হচ্ছে ত্রিকোণমিতি আর একটা হচ্ছে জটিল সংখ্যা। সো তোমরা তো এখনো ত্রিকোণমিতির জটিল সংখ্যাগুলো পড়ো নাই, সো ওই ত্রিকোণমিতি এবং জটিল সংখ্যার যে সূত্রগুলো লাগবে সেই সূত্রগুলো ভাই এখানে বুঝাই দিব। সো এই দুইটা অঙ্ক কিন্তু অ্যাডমিশন আসা ম্যাথ, বুঝতে পারছো। সো অ্যাডমিশনে এই দুইটা ম্যাথ আসছে, সো অ্যাডমিশনে আসার সময় তো পুরো বইয়ের কনসেপ্ট থেকে আসে, তাই না। সো তুমি যখন অধ্যায়গুলো পড়বা তখন কিন্তু তোমার কাছে জিনিসগুলো সহজ লাগবে, বাট তোমরা একদম তো প্রথমবারের মতো উচ্চ ত্রিকোণমিতি পড়তেছো, ম্যাট্রিক্স নেই, তোমরা এখনো ত্রিকোণমিতি পড়ো নাই, জটিল সংখ্যা পড়ো নাই। এই জন্য ভাইয়া এখানে ত্রিকোণমিতি এবং জটিল সংখ্যার যে সূত্রগুলো যে ফর্মুলাগুলো লাগবে সেগুলো ভাইয়া শুরুতেই বুঝাই দিব, দেন অঙ্কগুলো সমাধান করব। আশা করি তোমাদের বুঝতে সমস্যা হবে না। চলো আমাদের এই দুইটা ব্যতিক্রম অঙ্ক করি। আচ্ছা তো ভাইয়া দেখো এই একই অঙ্ক, তুমি দেখো এই একই অঙ্ক বোর্ড পরীক্ষা কিরকম দিচ্ছে তোমাকে আমি দেখাই। দেখো এই সেম টু সেম অঙ্ক, দেখো সেম টু সেম অঙ্ক সৃজনশীলে দিছে কিরকম, দেখো এই যে এটা রাজশাহী বোর্ড 21 সালে দিছে, দেখো একই অঙ্ক, তুমি ওইখানে যেটা কি দিয়ে করছো এ বি সি দিয়ে করছো, আর এখানে সেটা এক্স ওয়াই দিয়ে আছে। আচ্ছা তো এই নির্ণায়কের মান কত হলে 0 হলে, ভাইয়া তুমি দেখো তো এর আগের ম্যাথ দেখো তো, এই নির্ণায়কের মানটা শেষ পর্যন্ত কি আসছিল 1 প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার হোল কিউব, তাই না। তাহলে এখানে যখন এক্স ওয়াই থাকবে তাহলে কি হবে 1 প্লাস এস স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার হোল কিউব, এটা আসবে। ওইখানে এ বি সি দিয়েছিল আর এখানে এক্স ওয়াই দিয়ে আছে, তাহলে কি হবে ওই যে নির্ণায়কের মান কত বের হবে 1 প্লাস এস স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার হোল কিউব। এই নির্ণায়কের মান প্রশ্ন মতে কত বলছে 0 হলে আমাদেরকে এই লাইনটা প্রমাণ করতে বলছে। দেখো কত সহজ, এবার কি বলবা 1 প্লাস এস স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে ভাইয়া এস স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু কত লেখা যায় -1। এই যে এটাই কিন্তু চাইছিল, দেখো এই অঙ্কটা রাজশাহী বোর্ড। বলো সৃজনশীল কোথায় গড়াইছে বলো,
কি করছে, এটা আগে এ বি সি দিয়েছিল, সেখানে এক্স ওয়াই দিছে। এটার নির্ণায়কের মান তুমি আগে বের করছো 1 প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার হোল কিউব, আর এখানে এক্স ওয়াই যেহেতু দিছে 1 প্লাস এস স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার হবে, এবং এই নির্ণায়কের মান কত 0 ধরে তোমাদেরকে ওই লাইনটা প্রমাণ করতে হচ্ছে। তাহলে এই নির্ণায়কের মান 0 ধরে আমি লাইনটা কত সুন্দর করে প্রমাণ করছি, তাই না? তো দেখো এটা আশা করি পারবা, এটা রাজশাহী বোর্ড 21 সাল আসামের ভাইয়া, ঠিক আছে? তো আশা করি এটা তুলছো, তাহলে এটা ভাইয়া হোমওয়ার্ক রাখলাম, তোমরা অবশ্যই সলভ করতে পারবা। আগের ম্যাথ আর এই ম্যাথ সেম। আচ্ছা চলো এবার এই দুইটা অঙ্ক দেখো, এই দুইটা অঙ্ক দেখো। আচ্ছা তো এই অঙ্ক আর একটা হচ্ছে এটা, এটা দেখো এটা বুয়েটে 10-11 আসছে, ঠিক আছে? আর এই অঙ্কটা দেখো, এই দুইটা অঙ্ক ব্যতিক্রম। আচ্ছা ব্যতিক্রম হলো কোডিং না, আগের ফর্মুলা অনুযায়ী করবো, লেফট হ্যান্ড সাইড। আচ্ছা আমরা এখান থেকে শুরু করব, ঠিক আছে ভাই? এখান থেকে শুরু করব, এখান থেকে শুরু করব, কেমন ভাইয়া? আচ্ছা ওকে, তো আসো প্রথম কাজ হচ্ছে ভাইয়া দেখো, প্রথমত ভাইয়া এই যে এই নির্ণায়কটাকে বিস্তার করে এই লাইনটা প্রমাণ করতে হবে। আচ্ছা তুমি এই লাইন দিকে তাকাও তো, এখানে দেখো cos 2 আলফা cos 2 বিটা গামা আছে, sin আলফা sin বিটা sin গামা। প্রমাণে দেখো আমাদেরকে 2 ইনটু sin আলফা মাইনাস sin বিটা মাইনাস sin গামা মাইনাস sin আলফা, এটা প্রমাণ করতে বলছে। তো প্রথম এখান থেকে শুরু করব। দেখো আমাদের প্রথম কাজ হচ্ছে নির্ণায়কের যে কোনো ম্যাথ দেখলেই আমাদের প্রথম যে চিন্তাটা থাকবে সেটা হচ্ছে দুইটা ভুক্তি কি করতে হবে, শূন্য করতে হবে। দুইটা ভুক্তি শূন্য করতেই পারলে অঙ্কগুলো সহজ, ঠিক আছে? সো এই দুইটা ভুক্তি শূন্য করার জন্য কমন নিতে হয়, কমন গেলে আর যদি কমন না হয় তাহলে যোগ বিয়োগ করতে হয়। তুমি দেখো তো ভাই এখানে 1 গুলো কি উপর নিচে আছে না, তাহলে আমি যদি উপর নিচে থাকে তাহলে কার মধ্যে বিয়োগটা করতে হয়, সারির মধ্যে। তাহলে ভাই দেখো প্রথম সারি থেকে আমি যদি দ্বিতীয় সারিটাকে বিয়োগ করে দিই তাহলে ভাই একটা কি শূন্য চলে আসে না? এরপর দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারিকে বিয়োগ করলে আরেকটা শূন্য পাবা, দুইটা কিন্তু শূন্য চলে আসলো। আর দুইটা শূন্য আসলেই আমাদের ম্যাথ সহজ। আসো এই জায়গায় করি, দেখো 1 থেকে 1 কে বিয়োগ করলে 0, cos 2 আলফা থেকে এটাকে বিয়োগ করবে, তাহলে কি করবা cos 2 আলফা মাইনাস cos 2 বিটা, ওকে? তারপর এটা থেকে এটাকে বিয়োগ করো, বিয়োগ করলে কি পাবা sin আলফা মাইনাস sin বিটা, ঠিক আছে? ওকে এবার আসো এরপর এই দ্বিতীয় সারি থেকে দেখো, এই যে দ্বিতীয় সারি থেকে এই দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি এটাকে বিয়োগ করবা। সো বিয়োগ করো 1 থেকে 1, সরি এই 1 থেকে 1 কে বিয়োগ করলে 0, তারপর এইটা থেকে এটাকে বিয়োগ করবা, তাহলে কত লিখবা cos 2 বিটা মাইনাস cos 2 গামা, তারপর এখানে sin বিটা মাইনাস sin গামা, বুঝছো? এই যে তাহলে দুইটা সারি পরিবর্তন করছি, দেখো অলরেডি দুইটা শূন্য চলে আসলো, তাহলে তৃতীয় সারিকে পরিবর্তন করা যাবে না, তাহলে 1 cos 2 গামা sin গামা। তাহলে ভাই এখানে একটু কষ্ট করে স্যারকে সাইড নোট দিয়ে বুঝাই দিতে হবে যে স্যার আমি এই কাজ করছি। কি কি কাজ করছি? নতুন করে প্রথম সারিটা তৈরি করছি, আর 1 মাইনাস R2 করে নতুন করে দ্বিতীয় সারিটা তৈরি করছি, R2 মাইনাস R3 করে। এই লাইনটা তুমি স্যারকে বুঝাই দিবা, ঠিক আছে? এরপর কাকে ধরে বিস্তার করবা? প্রথম কলামকে। কেন? কারণ প্রথম কলামে কয়টা ভুক্তি শূন্য আসে? দুইটা। তাহলে প্রথম কলামের 1 কে ধরে বিস্তার করবা। সো 1 কে ধরে বিস্তার করলে 1টা তো লেখা লাগে না, তাই না? কারণ 1 এর সাথে তুমি যা কিছু গুণ করো না কেন গুণফল তো পরিবর্তন হয় না। তো 1 বরাবর আমরা কলামকে বাদ দিব, 1 বরাবর সারিকে বাদ দিব, 1 বরাবর কলাম বাদ, 1 বরাবর সারি বাদ। তাহলে এই চারটা নির্ণয় পর এই চারটা ভুক্তি পড়ে থাকে। তাহলে এই চারটা ভুক্তি নিয়ে তুমি যে নির্ণায়কটা গঠন করবা সেই নির্ণায়কটার মানটাই হচ্ছে এই 1 এর সহগুণক। তো আসো আমরা এই 1 কে ধরে বিস্তার করলে শেষ পর্যন্ত কি পাচ্ছি? আমরা শেষ পর্যন্ত পাবো হচ্ছে এই যে আমি এই যে 1 বরাবর কলাম বাদ, 1 বরাবর সারি বাদ, এই চারটা ভুক্তি পাবো। তাহলে লিখো cos 2 আলফা মাইনাস cos 2 বিটা। আচ্ছা তারপর sin আলফা মাইনাস sin বিটা। আচ্ছা তারপর এখানে তোমার একটা আছে তোমার cos 2 বিটা মাইনাস cos 2 গামা। আচ্ছা আরেকটা আছে তোমার sin বিটা মাইনাস sin গামা। আচ্ছা ওকে ওকে এই যে এটা। এবার এই লাইন থেকে আমাদেরকে এটা প্রমাণ করতে হবে। আচ্ছা সো এখন তুমি প্রমাণ করার জন্য যে জিনিসটা চিন্তা করবা, আমরা জানি প্রধান কর্ণগুণ মাইনাস গুণ দিলে এই প্রমাণটাও তো আসে না, তাই না? কিভাবে করবা? দেখো কি কাজ করবা এখন লক্ষ্য করো। তুমি
প্রমাণের দিকে একটু তাকাও ভাইয়া, তোমার এই যে চারটা বুক্তির মধ্যে এই যে চারটা যে বুক্তি পাইছো, ওই বুক্তির মধ্যে দেখো তো কস আছে না? কস আছে। তো তুমি প্রমাণে দেখো তো একটাও কি কস আছে? দেখো তো প্রমাণে যতগুলো ত্রিকোণমিতিক ফাংশন আছে সবগুলো হচ্ছে সাইন, সবগুলো সাইন। তাহলে তোমার এখন যে চিন্তাটা করবা সেটা হচ্ছে এই কসটাকে আমাকে যেভাবে করে হোক এই কসটাকে আমাকে রিমুভ করে ওই কসটাকে রিপ্লেস করা লাগবে সাইন দিয়ে। এই যে কসকে সাইন দিয়ে কেন রিপ্লেস করা লাগবে এটা আমার মাথায় আসবে কেমনে? কারণ আমি প্রমাণ দেখলাম, প্রমাণে দেখতেছি কোথাও কোনো কি নেই, কস নাই। তার মানে এই কসগুলোকে রাখতে পারবে না, এই কসগুলোকে রাখতে পারবে না। কেন রাখতে পারবে না? কারণ ভাইয়া প্রমাণে কোনো কস নাই, প্রমাণে যতগুলো ত্রিকোণমিতিক ফাংশন আছে সবগুলো হচ্ছে সাইন। তাহলে এই জন্য আমরা এখানে cos 2 এর একটা সূত্র দিব। সো তোমাদেরকে ভাই আমি সূত্রটা একটু বুঝাই দিচ্ছি, দেখো একটু খেয়াল করো। cos 2 এর টোটাল 3টা সূত্র আছে, cos 2 এর টোটাল 3টা সূত্র আছে, বুঝতে পারছো? টোটাল 3টা সূত্র তোমাকে আমি লিখি একটা একটা। একটা হচ্ছে এরকম সূত্র cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, এই একটা সূত্র, এটা একটা সূত্র। দেখো তোমাকে আমি একটু বুঝাই দিচ্ছি জিনিসটা, এটা তুমি ত্রিকোণমিতিতে গেলে পড়তে পারো, অসুবিধা নাই। তাহলে cos 2 এর টোটাল 3টা সূত্র আছে। তাহলে cos 2 এর একটা সূত্র কি পেলাম বলো তো? cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, বুঝতেছো? তো আমি সূত্রগুলো এখানে পড়াই দিচ্ছি, তাহলে বুঝো, মুখস্থ করতে হবে না। cos 2 এর একটা সূত্র কি? cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। আচ্ছা এখন এখান থেকে আর দুইটা সূত্র ভাঙাইতে পারবা। কিরকম? তোমাকে আমি যদি বলি ভাইয়া cos স্কয়ার a টাকে একটু ভাঙানো যায়, হ্যাঁ আমরা জানি যে cos স্কয়ার a টাকে ভাই এরকম লেখা যায় না? cos স্কয়ার a কে কি লেখা যায় বলো তো? 1 মাইনাস sin স্কয়ার a। কেন? কারণ আমরা জানি যে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a এটার মান কত? 1। তাহলে এখান থেকে cos স্কয়ার a সমান কি লেখা যায়? 1 মাইনাস sin স্কয়ার a। তাহলে ভাই তুমি এখন এটার দিকে তাকাও তো, cos স্কয়ার a কে ভাঙাইয়ে তুমি এখন 1 মাইনাস sin স্কয়ার a লিখবা। তাহলে এখানে মনে মনে 1 মাইনাস sin স্কয়ার a লিখো। তাহলে 1 মাইনাস sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার a দুইটা মিলে যোগ হয়ে কত হবে বলো তো? 2 sin স্কয়ার a হবে, 2 sin স্কয়ার a হবে। বুঝতে পারলাম? বুঝতে পারলাম? তাহলে দেখো cos 2 এর একটা সূত্র হচ্ছে এটা, আরেকটা সূত্র হচ্ছে এটা, ঠিক আছে? আচ্ছা আমি এই জায়গায় লিখি, এই যে cos 2 এর এইখানে একটা সূত্র পেলাম, এই যে, এবং cos 2 এর কিন্তু আরেকটা সূত্র হয়, ঠিক আছে? আরেকটা সূত্র আমি তোমাকে দেখাই, এই যে এখান থেকে এই সূত্রটা দেখো, আরেকটা সূত্র দেখাচ্ছি, দেখো আরেকটা সূত্র দেখাই ভাইয়া। তুমি cos স্কয়ার a কে ভাঙানোর উপর এটা পাইছো। আচ্ছা sin স্কয়ার a কে কি ভাঙানো যায়? sin স্কয়ার a কে কি ভাঙানো লিখবা বলো? sin স্কয়ার a সমান কত লিখবা বলো তো? 1 মাইনাস cos স্কয়ার a, এটা লিখবা, তাই না? এবার আসো এটার দিকে একটু ভালো করে ফোকাস করো ভাই, ফোকাস করাটা বুঝো। আমি sin স্কয়ার a মানে কত লিখবো? 1 মাইনাস cos স্কয়ার a না? তাহলে আসো মনে মনে একটু চিন্তা করে দেখো তো, sin স্কয়ার a এ ভেঙে কি লিখবা? ব্র্যাকেট 1 মাইনাস cos স্কয়ার a, এ মাইনাস দিয়ে গুণ করলে -1 মাইনাসে মাইনাসে প্লাস cos স্কয়ার a। তাহলে এইটা ভাঙানোর পর কি পাচ্ছো? একটা -1 পাচ্ছ, একটা প্লাস cos স্কয়ার a পাচ্ছ। অর্থাৎ তুমি sin স্কয়ার a এর পরিবর্তে এটা লিখবা তো ওই মাইনাস দ্বারা গুণ করে দিবা। তাহলে এই মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস হয়ে যাবে না? তাহলে এখানে প্লাস cos স্কয়ার a আর এই প্লাস cos স্কয়ার a দুইটা মিলে কত হবে? 2 cos স্কয়ার a, আর একটা হবে কত? -1, ঠিক আছে? তাহলে cos 2 এর টোটাল কয়টা সূত্র আছে? 3টা সূত্র। এখন দেখো 3টা সূত্রের কখন কোনটা ইউজ করবা সেটা তোমাকে আমি বলি। তাহলে cos এগুলো সূত্রগুলো ভাই যখন ত্রিকোণমিতি পড়াবো তখন তোমাদেরকে ডিটেইলসে বুঝাবো যে কিভাবে আসে, প্রতিপাদন সবকিছু বুঝাবো। আমরা তো এই যে এই লাইনটা তো বুঝতে পারলেই বাকি দুইটা লাইন তো বোঝা যাচ্ছে। cos স্কয়ার a কে ভাঙাইলে এটা পাওয়া যাচ্ছে, sin স্কয়ার a কে ভাঙাইলে এটা পাওয়া যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া cos 2 এর 3টা সূত্রের মধ্যে কখন কোনটা দিব সেটা আমি বুঝবো কিভাবে? চলো জিনিসটা তোমাকে আমি বলি। ধরো তোমার কোনো একটা ম্যাথে cos sin দুইটাই ফাংশন লাগতেছে, cos sin দুইটাই ফাংশন লাগতেছে, তখন cos 2 এর এই সূত্রটা দিবা, এই সূত্রটা দিবা। যেই ম্যাথে তুমি cos থেকে cos sin দুই ধরনের ফাংশন চাচ্ছ, যেমন cos স্কয়ার sin স্কয়ার এটা দিবা। ধরো যখন তুমি cos থেকে sin জাতীয় ফাংশন চাচ্ছ, যে cosটাকে তুমি অনলি sin দিয়ে রিপ্লেস করবা, তখন এই cos 2 কে তুমি এই সূত্র দিয়ে ভাঙাবা, 1 মাইনাস 2 sin স্কয়ার দিয়ে। কেন? কারণ এই cosটা কনভার্ট হচ্ছে কোথায়? সাইনে, অর্থাৎ এই cosটা থাকতেছে না। তাহলে তোমার কোনো একটা ম্যাথে তুমি যদি দেখো তোমার cos এই জিনিসটাকে রিপ্লেস করে সাইনে নেওয়া লাগতেছে, তখন ভাইয়া তুমি cos 2 এর এই সূত্র দিবা। আর যদি তুমি দেখো কোনো একটা ম্যাথে cos ওই ফাংশনের সূত্রের মধ্যে তোমার শুধু cosকেই রাখতে হচ্ছে, cosকেই রাখতে হচ্ছে, তখন তুমি cos 2 এর এই সূত্রটা দিবা। তাহলে উপরেরটা কখন দিব? যখন ম্যাথে cos sin দুইটাই প্রয়োজন তখন দিব। আর নিচেরটা কখন দিব? যখন ম্যাথে অনলি সাইন প্রয়োজন তখন মাঝখানেরটা দিব। আর শুধু যদি cos প্রয়োজন তখন cos 2 এর নিচেরটা দিব। এবার তুমি একটু চিন্তা করে বলো
আমার ম্যাথে কোনটা লাগবে, আমার দেখো এখানে cos 2a cos 2a cos 2a cos 2a সূত্র দেওয়া যাবে, তাহলে আমি কোনটা ইউজ করব সেটা ডিপেন্ড করবে আমার প্রমাণের দিকে। ভাই আমার প্রমাণে দেখো সবগুলো কি জাতীয় ফাংশন আছে, সাইন জাতীয়, অর্থাৎ কোনো cos নাই। তাহলে আমার ম্যাথে শুধুমাত্র সাইন জাতীয় ফাংশন আছে বলে আমি cos 2a শুধুমাত্র সাইন তাকে ওই সূত্রটা দিব। তাহলে আমি cos 2a কে কোন সূত্র দিয়ে ভাঙাবো, 1 মাইনাস 2 সাইন স্কয়ারে। প্রশ্ন করতেই পারো যে ভাই আমি এইটা কেন লিখলেন বা এইটা যে দিব সেটা বুঝলাম কেমনে, সেটা বুঝলাম হচ্ছে ভাই প্রমাণ থেকে। প্রমাণে দেখো সবগুলো হচ্ছে কি অনুপাত, সাইন অনুপাত, অর্থাৎ সাইন জাতীয় ফাংশন। তার মানে আমি কসটা রাখতে পারবো না, তাহলে কসটাকে রিপ্লেস করে কসের স্থলে সাইন নিয়ে আসতে হবে। আর কসকে সাইন দ্বারা রিপ্লেস করার জন্য একমাত্র এই সূত্রটাই দরকার। ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছি ভাইয়া? বলো এটা কি বুঝতে পারছি? এটা জেনে রাখো, এটা জেনে রাখো, লাগবে। ঠিক আছে, তা আসো তাহলে আমরা এইগুলো ভাইয়া মুছে দিচ্ছি। তো তোমাদের এইগুলো আর দরকার নেই, ভাইয়া বুঝাই দিছি, এইগুলো আর দরকার নেই। তাহলে এগুলো আমরা মুছলাম। তাহলে আমাদের জাস্ট এই একটা সূত্র দরকার, এই যে এই সূত্রটা দরকার। আমি এখানে লিখে দিচ্ছি, এই যে এই সূত্রটা দরকার, এই যে এই সূত্রটা দরকার। ঠিক আছে, চলো এবার আমরা এই জায়গায় সূত্রটা অ্যাপ্লাই করি। আশা করি বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে আসো তাহলে cos 2a থাকলে কি লিখবো, 1 মাইনাস 2 সাইন স্কয়ারে। আসো তাহলে এই জায়গার দিকে একটু খেয়াল করি ভাইয়া, এই যে এইখানে একটু লক্ষ্য করবা, যারা ক্লাস আছে একটু খেয়াল করো। আমি ডিটেলসে পড়াচ্ছি বলে একটু সময় লাগতেছে ভাইয়া, একটু সময় লাগতেছে। দেখো তাহলে cos 2 আলফা, তাহলে cos 2a থাকলে 1 মাইনাস 2 সাইন স্কয়ার লিখবা। তাহলে লিখবা 1 মাইনাস 2 সাইন স্কয়ার আলফা। এই যে cos 2 আলফা কে ভেঙে গেলে cos 2 থাকলে 1 মাইনাস 2 সাইন স্কয়ার আই লেখো। তাহলে cos 2 আলফা কি লিখবো, 1 মাইনাস 2 সাইন স্কয়ার আলফা। তারপর দেখো মাইনাস, এই যে মাইনাস, এবার cos 2 বিটাকে ভাঙাবা। বলো cos 2 এ থাকলে 1 মাইনাস 2 সাইন স্কয়ার লেখো। তাহলে cos 2 বিটা কি লিখবা, 1 মাইনাস, এই যে মাইনাস আছে না, এই মাইনাস আর এই মাইনাস মিলে কিন্তু প্লাস হয়ে যাবে। এটা কি সূত্র লিখবা, এখানে বিটা আছে না, তাহলে এখানে লিখবা সাইন স্কয়ার বিটা। আর এটা এটার মতো থাকুক, কি আছে এখানে, সাইন আলফা মাইনাস সাইন বিটা। আশা করি বুঝতে পারছো, এটা আশা করি বুঝতে পারছো। এই যে এই মাইনাস দিয়ে এই মাইনাস দিয়ে গুণ করার কারণে এটা প্লাস হয়ে গেছে। আসো এবার cos 2 বিটা সূত্র, তাহলে cos 2 বিটা সূত্র কি লিখবা, 1 মাইনাস 2 সাইন স্কয়ার বিটা। দেখো সবগুলো এবার সাইনে কনভার্ট হয়ে যাচ্ছে। এবার আসো cos 2 গামার সূত্র লিখবো, তাহলে মাইনাস cos 2 এর সূত্র কি ছিল বলো তো, 1 মাইনাস, এই মাইনাস দিয়ে গুণ করলে এই মাইনাস দিয়ে প্লাস হয়ে যাবে। তাহলে cos 2 আলফা থাকলে কি লিখবো, 2 সাইন স্কয়ার আলফা। আবার এই জিনিসটা এখানে লিখে হলো সাইন বিটা মাইনাস সাইন গামা। ঠিক আছে, ওকে ওকে ওকে, ঠিক আছে ভাইয়া, ওকে। এবার আসো এরপর দেখো ভাইয়া, আমরা এইখান থেকে দেখো, এবার আমরা এখান থেকে হিসাব নিকাশটা করি। আশা করি এবার কোডিং লাগবে না। দেখো ভাইয়া তুমি একটু লক্ষ্য করো, এই যে এখান থেকে এই +1 আর -1 কি যাচ্ছে, কাটা যাচ্ছে না, না না +1 -1 কি যাচ্ছে, কাটা যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমার এই জায়গায় এখন দেখো +1 -1 যদি কাটা যায়, আমরা এখানে আরেকটা, সেটা হচ্ছে 2 আছে তাই না, 2 সাইন স্কয়ার আলফা। আচ্ছা সরি, এই যে দেখছো ব্যাক, এই জায়গায় একটা 2 ছিল না, এই 2টা দিতে ভুলে গেছি, বুঝছো, এই যে এই জায়গাটা 2 ছিল, এই যে 2। ঠিক আছে, ওকে। এবার আসো দেখো এই +1 -1 কাটা গেল তাই না ভাইয়া, এখানে আমি যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা এখান থেকে এই যে তোমার -2টা কমন নিব। এই যে প্রথম সারি থেকে +1 -1 কাটা গেল তো -2 কমন না, তাহলে -2 যদি কমন না, এখানে কি থাকবে, এখানে থাকবে সাইন স্কয়ার আলফা মাইনাস সাইন স্কয়ার বিটা। বুঝলাম? আচ্ছা এখানে দেখো +1 -1 কাটা গেল, এখান থেকে -2 কমন না, তাহলে -2 কমন এখানে কি থাকবে বলো, এখানে থাকবে তোমার সাইন স্কয়ার বিটা মাইনাস সাইন স্কয়ার আলফা, সরি আলফা না, এটা গামা, কি লিখতেছি এটা তো গামা, এটা গামা। ঠিক আছে, তাহলে সাইন স্কয়ার গামা। ওকে, এই যে তাহলে -2 কমন, এটা সাইন স্কয়ার বিটা মাইনাস সাইন স্কয়ার গামা। আর এটা ঠিকঠাক লিখো, তাহলে সাইন আলফা মাইনাস সাইন বিটা। দেখো সবগুলো এবার সাইনে কনভার্ট হয়ে গেছে, এটা সাইন বিটা মাইনাস সাইন গামা। ওকে ভাইয়া, আচ্ছা এখন দেখো এখান থেকে পরবর্তী ধাপ আমি করে দিচ্ছি। আচ্ছা আশা করি এটুকু লিখছো তোমরা, বা আরেকটা স্লাইডে যাচ্ছি।
আরেকটা স্লাইডে যাইলাম, এটা একটু মুছে দিচ্ছি। ওকে, এইটুকু লিখছো সবাই? বলো, এটুকু লেখা শেষ? এটুকু লিখছো? ওকে, তাহলে এটুকু মুছলাম। হ্যাঁ, এটা মুছে দিচ্ছি। এটা একটা স্ক্রিনশট তুলে ফেলো ভাইয়া, এটা মুছলাম। ওকে, এবার আসো এটার দিকে একটু ফোকাস করো। দেখো এটা ভাইয়া, এখন তুমি চিন্তা করো, দেখো তো প্রথম এই যে বুঝতে হবে ভালো করে, দেখো প্রথম কলাম থেকে -2 কমন নিবা ভাইয়া। প্রথম সারি থেকে সাইন আলফা মাইনাস সাইন বিটা কমন যায় কেমনি? এটাকে ভাঙাইলে তুমি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র দিলে একটা সাইন আলফা প্লাস সাইন বিটা পাবা, আর একটা সাইন আলফা মাইনাস সাইন বিটা পাবা। তাহলে প্রথম সারিতে সাইন আলফা মাইনাস সাইন বিটা আছে না, তাহলে প্রথম সারি থেকে সাইন আলফা মাইনাস সাইন বিটা কমন যায়। আচ্ছা, দ্বিতীয় সারির দিকে তাকাও তো, এটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে ভাঙাইলে এটাকে কি পাবা? সাইন বিটা প্লাস সাইন গামা, আর একটা পাবা সাইন বিটা মাইনাস সাইন গামা। তাহলে দেখো সাইন বিটা মাইনাস সাইন গামা এখানে একটা আছে, এখানে একটা আছে। তাহলে দ্বিতীয় সারি থেকে সাইন বিটা মাইনাস সাইন গামা কমন যায়। তাহলে আমি কি কি কমন নিচ্ছি? প্রথম কলাম থেকে -2 কমন নিচ্ছি, প্রথম কলাম থেকে। প্রথম সারি থেকে কি কমন নিচ্ছি? সাইন আলফা মাইনাস সাইন বিটা। দ্বিতীয় সারি থেকে কি কমন নিচ্ছি? সাইন বিটা মাইনাস সাইন গামা। এই যে, তাহলে কমন নেওয়ার পর এবার কি অবস্থা দেখি। এবার এইখানে থাকবে -2 কমন নিচ্ছ, তো এখানে থাকবে সাইন আলফা প্লাস সাইন বিটা, আর এখানে থাকবে সাইন বিটা প্লাস সাইন গামা, আর এই জায়গায় থাকবে 1, এই জায়গায় থাকবে 1। দেখছো, এবার সবগুলো অঙ্ক আমাদের সলভ। ওকে, দেখো এখানে এবার দেখো এইখানে লক্ষ্য করো, এই যে। ওকে, এবার দেখো ভাইয়া, এই যে এবার প্রধান কর্ণ গুণ করবা, তাহলে প্রধান কর্ণ গুণ করলে কি আসতেছে? সাইন আলফা প্লাস সাইন বিটা মাইনাস গৌণ কর্ণ গুণ। তাহলে মাইনাস গৌণ কর্ণ গুণ করলে এটা কত হবে? সাইন বিটা মাইনাস সাইন গামা। ঠিক আছে, সো আমাদের কাঙ্ক্ষিত ফলাফল দেখো এবার, -2 ইন্টু সাইন আলফা মাইনাস সাইন বিটা, তারপর সাইন বিটা মাইনাস সাইন গামা। আচ্ছা, তারপর এখানে সাইন বিটা কাটা যাবে, তাহলে সাইন আলফা মাইনাস সাইন গামা। ঠিক আছে, আচ্ছা, তো এবার দেখো প্রমাণে মিলানোর জন্য কি করবা? প্রমাণে দেখো এখানে সাইন আলফা মাইনাস সাইন বিটা ঠিক আছে, সাইন বিটা মাইনাস সাইন গামা ঠিক আছে, কিন্তু এইখানে সাইন গামাটা কিন্তু আগে আছে, সাইন আলফা কিন্তু পরে আছে। এই জন্য এখান থেকে একটা মাইনাস চিহ্ন কমন নেবা। মাইনাস চিহ্ন কমন নিলে সাইন গামাটা আগে চলে আসে না, তাহলে এই মাইনাস চিহ্ন কমন নেওয়া আর এই মাইনাস নিলে দুটা প্লাস হয়ে যাবে। এটাই উত্তর। ঠিক আছে, সুন্দর করে লিখে দিবা। দেখো আমি এই জায়গা থেকে এটা কপি করে ফেলি। হ্যাঁ, এই যে বসাই দিলাম। ওকে, এখানে কি করবা? ওই যে কমন নেওয়ার পর তাহলে সাইন গামা, তারপর হবে মাইনাস সাইন আলফা। তো এখান থেকে যে মাইনাস চিহ্ন কমন নিছো সেই মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস হয়ে গেছে। এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড। দেখো সস। ঠিক আছে, আচ্ছা দেখা যাচ্ছে না বলতে কি, দেখা তো ঠিক আছে, আমি তো এখানে দেখতেছি। তোমার মনে হয় নেট কানেকশন হয়েছে, নেট কানেকশন ঠিক করো। তোমার মনে হয় মোবাইলে নেট কানেকশন কোথাও সমস্যা হয়েছে, আমার এখানে তো সব কিছু ঠিকঠাক ক্লিয়ার আছে, দেখছো? আচ্ছা ঠিক আছে, এটা সবাই বুঝতে পারছো কিনা বলো? এটা সবাই বুঝতে পারছো কিনা জানো? দেখছো, এই অঙ্কটা কিন্তু মানে তোমার কোডিং না, জাস্ট একটু চিন্তা করতে পারলে কিন্তু সহজে সলভ করতে পারবা। ওকে ভাইয়া, যারা ক্লাস আসো একটু জানাই এটা ঠিকঠাক আছে কিনা। এবার আসো আমরা আরেকটা প্রশ্ন সলভ করবো। ওকে জি স্যার ক্লিয়ার বলছে, পলাশ বলছে ক্লিয়ার, তানিজা বলছে ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা স্ক্রিনশট তুলে ফেলো কেমন? ওকে আসো, বুঝছি স্যার, ঠিক আছে ঠিক আছে। এবার আসো এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা দেখো ভাইয়া, এটা হচ্ছে তোমার
এটা বুয়েটে 10-11 আসছে, বুঝতে পারছো? বুয়েটে 10-11 আসছে। চলো এই অঙ্কটা সমাধান করা যাক। আচ্ছা, এটা কিন্তু কোনো কিছু প্রমাণ দেয় নাই। কি বলছে? এখানে ওমেগা যে কোনো একটি জটিল এর ঘনমূল। আচ্ছা, তোমাকে আমি বলি, এখানে একটু জিনিসটা খেয়াল করো। এই যে তুমি এই যে ওমেগা যেটা দেখতেছো, ওমেগার পরিচয়টা একটু বলি। ওমেগার পরিচয়, এই যে ওমেগা, এটা হচ্ছে জটিল সংখ্যার একটি ঘনমূল। ঠিক আছে ভাইয়া, তোমাদেরকে আমি চাইলে এটা ডিটেলসে পড়াইতে পারি, বাট এখন ডিটেলসে না পড়ায় যখন জটিল সংখ্যা যাব তখন ডিটেলসে জানবা। ঠিক আছে, আপাতত এত ডিটেলস তুই ম্যাথ করার জন্য লাগবে না। এইগুলো কিন্তু ডিটেলস পড়লে অনেক মজা আছে, বুঝতে পারছো? তো এটার উচ্চারণটা হচ্ছে কি? এটার উচ্চারণটা হচ্ছে ওমেগা। এটার উচ্চারণটা কি? ওমেগা। ঠিক আছে, এটার উচ্চারণ হচ্ছে ওমেগা। তাহলে ওমেগা হচ্ছে কি? জটিল সংখ্যার একটি ঘনমূল, একটি কাল্পনিক ঘনমূল বা ঘনমূল। ঠিক আছে, তো ওমেগা কি এবং ওমেগার মান কেমনে বের করা যায় সবগুলো ডিটেলসে তোমরা শিখবা জটিল সংখ্যা অধ্যায়টা পড়লে দ্বিতীয় পত্রে। বাট এখন এত ডিপলি জানার দরকার নাই, কারণ তুমি ম্যাট্রিক্সে জাস্ট এইটার সূত্রটা জানলে হচ্ছে। বুঝতে পারছি? এটা জাস্ট আমরা ডিটেলসে পড়বো কোথায়? জটিল সংখ্যা অধ্যায় গেলে ইন ডিটেলস পড়বো একদম। তাহলে আমরা আপাতত দুইটা তথ্য জানবো। ওমেগা কি? তুমি বলো এটা উচ্চারণটা হচ্ছে ওমেগা, ডাব্লিউর মতো দেখলো, বাট উচ্চারণটা হচ্ছে ওমেগা। এটা হচ্ছে জটিল সংখ্যার একটি ঘনমূল। আচ্ছা, তো এখানে হচ্ছে সূত্রটা মনে রাখবো ভাই। সূত্রটা একটা সূত্র হচ্ছে, দেখো আমি এখানে লিখে দিচ্ছি যে 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার। এখানে লিখি 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার। এটা মানে হচ্ছে 0। এটা একটা সূত্র মনে রাখবা। তাহলে 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, এই পুরোটার যোগফল কত হবে? 0। কিভাবে 0 হয় সেটা আমরা পরে শিখবো, জটিল সংখ্যা অধ্যায়ে গেলে তখন জানবো। সহজ আছে, করিং না। আপাতত সূত্রটা একটু মুখস্থ রাখবা। 1 প্লাস ওমেগা স্কয়ার, এটার মান কত? 0। আর এটা হচ্ছে ওমেগা কিউবের মান, এই যে ওমেগা কিউব, এই ওমেগা কিউবের মান হচ্ছে 1। এই দুইটা সূত্র লাগবে আমার এই অধ্যায়ের এই ম্যাথটা করার জন্য। এই দুইটা সূত্র, জাস্ট এই দুইটা সূত্র জানবা। তাহলে ওমেগার পরিচয় কি? ওমেগা হচ্ছে জটিল সংখ্যার একটি ঘনমূল, একটা লাইন। আর একটা সূত্র কি মনে রাখবা? 1 প্লাস ওমেগা স্কয়ার মানে 0, আর ওমেগা কিউব এর মান 1। এই দুটা জিনিস জানলে আপাতত হয়ে যাবে। ঠিক আছে ভাই? ওকে, চলো আমরা এই ম্যাথটা তাহলে সমাধান করা যাক। এই ম্যাথটা সমাধান করার জন্য জাস্ট এইটুকু ইনফরমেশন দিলে হচ্ছে, এই যে এইটুকু ইনফরমেশন দিলে হচ্ছে। চলো এখান থেকে শুরু করি ভাই। হ্যাঁ, এখান থেকে শুরু করি। আচ্ছা, এখানে তো লেফট হ্যান্ড সাইড নেই, সরাসরি করবো। হ্যাঁ, তো আসো এখান থেকে ভাইয়া। প্রথমে যে কাজটা তুমি করবা, দেখো যে কোনো ম্যাথ, দেখো যে কোনো নির্ণায়কের, তোমাকে আমি একটা কথা বলি, সেটা এখন শিখে রাখো, টেকনিকটা বুঝো। দেখো হচ্ছে ভাইয়া, তুমি এই যে প্রথম সারির দিকে তাকাও তো। প্রথম সারি, এই প্রথম সারির মধ্যে দেখো এখানে বুক্তি 1 আছে, এখানে মাইনাস ওমেগা আছে, এখানে ওমেগা স্কয়ার আছে। দেখো দ্বিতীয় সারির মধ্যে সেম জিনিস আছে, দেখো 1 আছে, ওমেগা স্কয়ার আছে, মাইনাস ওমেগা আছে। দেখো তৃতীয় সারির মধ্যে সেম জিনিস আছে, 1 আছে, মাইনাস ওমেগা আছে, ওমেগা স্কয়ার আছে। যখন দেখবা একটা সারিতে সেম বুক্তি আছে, বাট এক এক জায়গায় আছে। দেখো এখানেও প্রথম সারিতে সেই তিনটা বুক্তি, 1 মাইনাস ওমেগা স্কয়ার। দ্বিতীয় সারিতেও সেই সেম তিনটা বুক্তি, 1 মাইনাস ওমেগা স্কয়ার। তৃতীয় সারিতেও সেম বুক্তি তিনটা, 1 মাইনাস ওমেগা স্কয়ার। সো ভাইয়া, যখন দেখবা এই যেরকম যে কোন একটা নির্ণয়কে একটা সারিতে যখন তিনটা সারির মধ্যে যখন সেম বুক্তিগুলো থাকবে, এক জায়গায় থাকবে, তখন তুমি যে কাজটা করবা, এই সকল বুক্তিকে যোগ করে দিবা। সকল বুক্তিকে কি করে দিবা? যোগ করে দিবা। অর্থাৎ 1 মাইনাস ওমেগা স্কয়ার, এই সবগুলোকে একসাথে করে ফেলবা। আর একসাথে করতে হলে কি করা লাগবে? যোগ করা লাগবে। তাহলে এই যে তিনটা জিনিসকে একসাথে যোগ করব, এটা কখন করব বা আমি বুঝবো কেমনে কখন করব? যখন দেখবো ওই তিনটা সারির মধ্যে সেম উপাদানগুলো আছে, তখন আমরা এই সেম উপাদান থাকলে এই সমস্ত মেতে ওই উপাদানগুলোকে এক জায়গায় করে ফেলবো। এক জায়গায় করতে পারলেই দেখবা ম্যাথটা সহজে মিলে যাচ্ছে। চলো এই কাজটা এখানে করি। আচ্ছা, তাহলে আমরা কি করবো ভাইয়া? আমরা এখানে যে কাজটা করতেছি, দেখো আমরা তোমাকে এখানে বুঝাই দিচ্ছি যে কি কাজ আমরা এখানে ভাইয়া। দেখো এই যে প্রথম কলাম, এই যে পাশাপাশি যোগ করবো তো কলাম, তাহলে প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম সবগুলো যোগ করতেছি। সেই যোগফলটা আমরা প্রথম কলামে রাখতেছি। তাহলে আমি এই জায়গায় দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, তো আমরা এখানে কি করলাম ভাইয়া? এই যে প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম, তিনটা কলাম একসাথে যোগ করতেছি। তাহলে যোগ করলে দেখো তো কি আসবে? 1 প্লাস ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা,
1 প্লাস ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা, এই যে তিনটা যোগ করছো, এইটা তিনটা যোগ করলে কি হবে বলো, 1 প্লাস ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা, এই তিনটা যোগ করো তো 1 প্লাস ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা, ঠিক আছে, বাকিগুলো ঠিক রাখো, মাইনাস ওমেগা ওমেগা স্কয়ার ওমেগা স্কয়ার 1, এটা ওমেগা স্কয়ার 1 মাইনাস ওমেগা, এই যে তাহলে পাশে সুন্দর করে স্যারকে সাইন নোট দিবা। নতুন করে প্রথম কলামটা কেমনে গঠন করছি, প্রথম দ্বিতীয় তৃতীয় কলাম একসাথে যোগ করছি, প্রথম দ্বিতীয় তৃতীয় কলাম একসাথে যোগ করে প্রথম কলামটা গঠন করছি। এবার ভাইয়া তোমাকে আমি বলি, এই জায়গার দিকে একটু খেয়াল করো, এখানে দেখো তো 1 প্লাস ওমেগা স্কয়ার 1 প্লাস ওমেগা স্কয়ার 1 প্লাস ওমেগা স্কয়ার, তোমাকে ভাই একটু আগে আমি একটা সূত্র সম্পর্কে ধারণা দিছি না, যে 1 প্লাস ওমেগা স্কয়ার, এটার মান কত, শূন্য। ভাই বলছি না এটা মুখস্থ রাখো, কাজে দিবে। 1 প্লাস ওমেগা স্কয়ার মান কত, শূন্য। তাহলে এখান থেকে ভাই দেখো তো 1 প্লাস ওমেগা স্কয়ার সমান আমি কি মাইনাস ওমেগা লিখতে পারি? তোমাদের কারো আপত্তি আছে? না। 1 প্লাস ওমেগা স্কয়ার মানে মাইনাস কি লেখা যায়, ওমেগা। এবার তুমি এই জায়গার দিকে একটু খেয়াল করো ভাইয়া, সবাই খেয়াল করো, দেখো 1 প্লাস ওমেগা স্কয়ার জায়গায় মাইনাস ওমেগা যখন বসাবা, এই মাইনাস ওমেগা যোগ হয়ে কত হবে, মাইনাস 2 ওমেগা। এখানেও ঠিক সেম, মাইনাস 2 ওমেগা, এখানেও ঠিক সেম, এই দুটোর যোগফল মাইনাস ওমেগা, এই মাইনাস ওমেগা যোগ হয়ে মাইনাস 2 ওমেগা, ঠিক আছে। আর এই ভুক্তিগুলো এখানে থাকবে আর কি, সেম টু সেম। আচ্ছা ঠিক আছে, ওকে, ক্লিয়ার ভাইয়া? এবার ক্লিয়ার? আচ্ছা এখন কি করবো ভাইয়া, দেখো এবার কমন যায়, দেখো তুমি প্রথম কলাম থেকে মাইনাস 2 ওমেগাটা কমন নিয়ে নিচ্ছ, তাহলে মাইনাস 2 ওমেগা যদি কমন নিয়ে নাও, তাহলে এখানে কি থাকবে বলো, তাহলে এখানে পড়ে থাকবে, এই জায়গায় করি, মাইনাস 2 ওমেগা যদি কমন নিয়ে নাও, এখানে থাকবে 1, এখানে 1, এখানে 1, ঠিক আছে। তারপর এখানে মাইনাস ওমেগা স্কয়ার, তারপর এখানে ওমেগা স্কয়ার 1, তারপর এখানে 1 আর এখানে মাইনাস ওমেগা, ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা এরপর দেখো এখানে দেখো মাইনাস 2 ওমেগা, এবার কি করবা তুমি ইজিলি বুঝে গেছো। এবার ভাইয়া এটুকু করার পর এই লাইনটা সবার জন্য কমন, এরপর দুইটা মুক্তি কি করতে হবে, শূন্য। তাহলে শূন্য করার জন্য কি করবে বলো, তবে প্রথম সারি থেকে দ্বিতীয় সারিটা বিয়োগ করবা, বিয়োগ করলে এই 1 থেকে 1 কে বিয়োগ করলে একটা শূন্য চলে আসবে না, তাহলে এই কাজটা করে, তাহলে 1 থেকে 1 কে বিয়োগ করলে শূন্য, এটা বিয়োগ করলে মাইনাস ওমেগা স্কয়ার, এটা থেকে এটাকে বিয়োগ করলে ওমেগা স্কয়ার মাইনাস 1, বুঝতে পারলাম? প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করছি, এবার দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বিয়োগ করো, তাহলে 1 থেকে 1 কে বিয়োগ করলে 0, এটা বিয়োগ করলে ওমেগা স্কয়ার মাইনাস 1, এটা থেকে এটা কি বিয়োগ করলে 1 মাইনাসে প্লাস ওমেগা, বাকিটুকু ঠিক থাকবে 1 মাইনাস ওমেগা। এর পাশে অবশ্যই সাইড নোট দিবা, নতুন করে প্রথম সারি তৈরি হয়েছে আর 1 মাইনাস R2 করে, নতুন করে দ্বিতীয় সারি তৈরি হয়েছে R2 মাইনাস R3 করে, এইগুলো অবশ্যই সাইড নোটগুলো লিখবা, এটা বুঝতে পারছো? এবার আসো, এবার কি করবা, এবার ভাইয়া এই যে এবার তোমাদের কাজ হচ্ছে এখানে দেখাই, এই যে এবার মাইনাস 2 ওমেগা, দেখো এবার আবার বিস্তার করবা, কাকে দূর বিস্তার করবা, 1, তাহলে 1 কে দূর বিস্তার করলে দেখো তো 1 বরাবর কলাম বাদ যাবে, 1 বরাবর কি বাদ যাবে, সারি বাদ যাবে, 1 বরাবর কলাম বাদ, 1 বরাবর সারি বাদ। এবার এই প্রধান কর্ণ গুণ করবা, এই দুটার মধ্যে গুণ হবে, মাইনাস গৌণকর্ণ গুণ, তাই না? আসো এই দুটা গুণ মানে এই দুটার মধ্যে গুণ আমি এক পাশে তোমাকে রাফ করে দেখাচ্ছি, যাতে এখানে এক লাইনে বসাই দিতে পারো। আসো এই জিনিসটা তোমাকে ভাই এই জায়গায় রাফ করে দেখাচ্ছি, দেখো কার মধ্যে গুণটা করবে বলছিলাম ভাইয়া, কার মধ্যে করবা, এই যে এটার সাথে এটার মধ্যে গুণ, তাহলে আসো মাইনাস ওমেগা স্কয়ার, এইটার সাথে কার গুণ করবা, 1 প্লাস ওমেগা, দেখো গুণটা বুঝো, এই যে প্রধান কোণ গুণ করতেছি। আচ্ছা তো মাইনাস ওমেগা দিয়ে যদি গুণ করো, তাহলে মাইনাস ওমেগা মাইনাসে প্লাসে মাইনাস ওমেগা স্কয়ার, মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস ওমেগা স্কয়ার, মাইনাসে প্লাসে মাইনাস ওমেগা স্কয়ার, ওমেগা গুণ করলে কত, ওমেগা কিউব। এটা বুঝো কিনা আমাকে একটু বলো, এই লাইনটা তুমি বুঝতে পারছো কিনা? এই যে এটার সাথে গুণ করলে মাইনাস ওমেগা দিয়ে গুণ করলে মাইনাস ওমেগা, মাইনাসে প্লাসে মাইনাস, ওমেগার সাথে ওমেগা গুণ করলে ওমেগা স্কয়ার, আর মাইনাস ওমেগা স্কয়ার দুটাকে গুণ করতেছি, মাইনাসে প্লাসে মাইনাস ওমেগা স্কয়ার ইনটু 1
তাহলে ওমেগা স্কয়ার, তাহলে মাইনাস এ প্লাস এ মাইনাস ওমেগা স্কয়ার সাথে ওমেগা গুণ করলে ওমেগা কিউব। এবার আমরা একটু আগে তোমাদেরকে একটা সূত্র শিখাইছি ভাইয়া, এই যে সূত্রটা একটু খেয়াল করো, এই যে ওমেগা কিউবের মান কত 1, তাহলে এই ওমেগা কিউবের মান 1 হবে না? তাহলে এখানে কি পড়ে থাকলো দেখো তো, এখানে পড়ে থাকলো হচ্ছে মাইনাস ওমেগা স্কয়ার যোগ করলে কত হবে মাইনাস 2 ওমেগা স্কয়ার মাইনাস, বা একটু আগে দেখো ওমেগা কিউবের মান তোমাকে কত দেখাইছি 1, তাহলে এই ওমেগা কিউবের মান এখানে 1 বসিয়ে দাও। এই যে তাহলে সুন্দর করে এটা এখানে বসাই দিতে পারবা। এই যে তাহলে এই দুইটা গুণ করে আমি শেষ পর্যন্ত কি পাইলাম, আমি পাইলাম মাইনাস ওমেগা পাচ্ছি, মাইনাস 2 ওমেগা স্কয়ার পাইলাম, আর একটা মাইনাস 1 পাইছি। এটা আশা করি তোমাদের বোঝা গেছে। এই দুইটা গুণ করে ভাই এই পাশে দেখাইছি, ঠিক আছে? এবার গুণ মাইনাস গুণ, তাহলে ওমেগা স্কয়ার মাইনাস 1 ওমেগা স্কয়ার মাইনাস 1 গুণ করলে কত হবে ওমেগা স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার। আচ্ছা ওকে, এটা বুঝতে পারছো সবাই? ভাইকে জানাও তো এই পর্যন্ত বুঝতে পারছো কিনা বলো। এই অঙ্কগুলো একটু বড় বড়, ঠিক আছে? মানে বড় বলতে তোমাদের জন্য এগুলো নতুন জিনিস, তো এই জন্য কোডিং লাগবে না, তুমি 2-1 বার বা একবার করাচ্ছি, তুমি নিজে আরেকবার করবো বাসায়, দেখবো সহজ হয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা এই জিনিসগুলো বুঝতে পারছো কিনা? আমি দৌড়ে করাচ্ছি, সো টেনশনে কিচ্ছু নেই। ওকে, তাহলে এইটুকু ক্লিয়ার। সবাই একটা স্ক্রিনশট তুলো, হ্যাঁ? সবাই একটা স্ক্রিনশট তুলো। ওকে, ক্লিয়ার বলছে, ঠিক আছে ভাই। তাহলে আমি এইটুকু মুছে দিচ্ছি। তাহলে এইগুলো আমাদের কমপ্লিট, কেমন? এগুলো ভাইয়া মুছলাম, আশা করি তোমাদের এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে গেছে। এগুলো ভাইয়া মুছে দিচ্ছি সব, ঠিক আছে? এবার এইটুকু নিয়ে কাজ আমরা এইটুকু নিয়ে কাজ করব। ওকে, আসো এবার এখান থেকে দেখো মাইনাস 2 ওমেগা, দেখো এটা থাকুক, দেখো এখানে দেখো তোমার এখানে কি আছে মাইনাস ওমেগা মাইনাস 2 ওমেগা স্কয়ার মাইনাস 1। ওকে, আর মাইনাস ভাই এখানে আমরা সূত্র দিব। সূত্র হচ্ছে কি, ওই যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র, এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র। তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি বলতো, এ স্কয়ার, তাহলে এ মানে কি ওমেগা স্কয়ার, তাহলে পুরো স্কয়ার করলে ওমেগাটা দুয়ার 4 মাইনাস 2 এ বি প্লাস বি স্কয়ার। এটা আশা করি সবাই বুঝতে পারছো। এই যে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র দিচ্ছি, এ স্কয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কয়ার। ওকে, এখন দেখো তো ভাই এই লাইনটা সবাই বুঝতে পারছো কিনা, এই লাইনটা বুঝো কিনা দেখো, মাইনাস ওমেগা মাইনাস 2 ওমেগা স্কয়ার মাইনাস 1। একটু খেয়াল করবা ভাইয়া, ওমেগা 4 এই জিনিসটাকে দেখো ভাবে লেখা যায় কিনা, ওমেগা 4 কে ভাইয়া ভেঙে এরকম লিখতে পারি ওমেগা কিউব ইনটু ওমেগা। দেখো তো লিখতে পারি কিনা, ওমেগাটা ধর 4 কে ভেঙে কি লেখা যায় ওমেগা কিউব ইনটু ওমেগা। এখন ভাইয়া বলো ওমেগা কিউবের মান তুমি কত শিখছো 1, তাহলে 1 ইনটু ওমেগা এটা গুণ করলে কি ওমেগা না? তাহলে ওমেগা টু দি পাওয়ার 4 কে চাইলে কত লেখা যায় ওমেগা লেখা যায়। তো আসো এখানে লিখেছি, তাহলে এটা ওমেগা তো মাইনাস দিয়ে গুণ করো, তাহলে মাইনাস ওমেগা মাইনাস এ প্লাস 2 ওমেগা স্কয়ার মাইনাস এ প্লাস এ মাইনাস 1। এই যে মাইনাস 2 ওমেগা, দেখো এবার লক্ষ্য করো এই মাইনাস 2 ওমেগা স্কয়ার প্লাস 2 ওমেগা স্কয়ার কাটা মাইনাস ওমেগা যোগ করলে মাইনাস 2 ওমেগা মাইনাস 1 যোগ করলে মাইনাস 2। দেখো এখান থেকে দেখো মাইনাস 2 ওমেগা, এই দুইটা থেকে মাইনাস 2 কমন নিলাম, তাহলে মাইনাস 2 কমন নিলে এখানে কত থাকবে বলো, এখানে কমন থাকবে 1 প্লাস ওমেগা। এই যে মাইনাস 2 কমন নিছে, তাহলে এবার দেখো তো ভাইয়া এই জায়গায় লক্ষ্য করো, এখন খেয়াল করো ভাইয়া এ মাইনাস 2 গুণ হয়ে কত হবে 4 ওমেগা, তাই না? আর এখানে থাকলো 1 প্লাস ওমেগা, বুঝতেছো? এই যে এ মাইনাস টু গুণ আকার আছে, মাইনাস টু গুণ হয়ে 4 ওমেগা 1 প্লাস ওমেগা। এখন দেখো তো ভাইয়া 4 ওমেগা এই 1 প্লাস ওমেগা কে কি লেখা যায়, তুমি দেখো 1 প্লাস ওমেগা কে কি মাইনাস ওমেগা স্কয়ার লিখতে পারবো না এখান থেকে, 1 প্লাস ওমেগা কে এই ওমেগা স্কয়ারটাকে পাশে পার করে দাও, তাহলে কত লেখা যাবে মাইনাস ওমেগা স্কয়ার। তাহলে 1 প্লাস ওমেগার পরিবর্তে মাইনাস ওমেগা স্কয়ার লেখা যাবে। দেখো এবার গুণ করো মাইনাস 4 ওমেগা স্কয়ার ওমেগা গুণ করলে কত হয় ওমেগা কিউব। ভাইয়া বলো তো ওমেগা কিউবের মান কত, একটু দেখাইছি ওমেগা কিউবের মান কত 1, তাহলে এখানে জাস্ট 4 বসবে, এটাই আনসার। আচ্ছা এটা একটা শর্টকাট শিখাবো তোমাদেরকে, আগে লিখো। এই এটা ক্লিয়ার হয়েছে ভাইয়ারা, তো জানাই তো
এটা ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাইও কেমন। শেষ হয়েছে? ঠিক আছে, ওকে, বুঝা গেছে। এবার আসো এই জিনিসটার শর্টকাটটা একটু তোমাকে শিখাই। এই জিনিসটা এমসিকিউ আসলে তুমি দ্রুত করতে পারবা, ঠিক আছে, দ্রুত করতে পারো। তোমাকে আমি জিনিসটা শিখাই দিচ্ছি, দেখো। ওকে, এই জানাও ক্লিয়ার হয়েছে কিনা, সবাই জানাও। এবার দেখো এটা শর্টকাটটা কি, এইটা এগুলো এমসিকিউ আসে, বুঝছো, এমসিকিউ আসলে শর্টকাট করবা। আচ্ছা আমি এই জায়গায় দেখাচ্ছি, এই জায়গায় খেয়াল করো। আচ্ছা এটা এমসিকিউ, এমসিকিউ শর্টকাট, শর্টকাট। এটা দেখো এটার মধ্যে একটা মিল কি কোন জায়গায় তোমাকে আমি বলি মিলটা। দেখো এটা প্রধান কর্ণ না ভাইয়া, এই যে প্রধান কর্ণ না, এটা হচ্ছে প্রধান কর্ণ। তুমি প্রধান কর্ণের উপরের বুক্তি আর নিচের বুক্তিগুলোর দিকে ফোকাস করো। প্রধান কর্ণের এই যে প্রধান কর্ণ বরাবর উপরের বুক্তিগুলোর দিকে তাকাও, উপরের বুক্তিগুলোর দিকে তাকাও। এখানে আছে মাইনাস ওমেগা, অর্থাৎ উপরের তিনটা বুক্তির দিকে তাকাও। দেখো 1 ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা, কি কি আছে? 1 আছে, ওমেগা আছে, আর এটা কি আছে, সরি 1 আছে, ওমেগা স্কয়ার আছে, এটা কি আছে, মাইনাস ওমেগা। অর্থাৎ প্রদান করে উপরের বুক্তির মধ্যে তিনটা বুক্তি, 1 ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা। নিচের দিকে তাকাও তো, তাও তিনটা বুক্তি, 1 ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা। তাহলে দেখো এইটা কোনটা কোন জায়গা আছে সেটা ম্যাটার করে না। যদি এরকম হয় তুমি কোন একটা নির্ণায়কের প্রধান কর্ণের উপরের বুক্তি আর নিচের বুক্তি সকল বুক্তি যদি কি হয়, সেম হয়, প্রধান কর্ণের উপরের বুক্তি আর নিচের বুক্তি সকল বুক্তি যদি সেম হয়, তাহলে এদের উত্তর অলওয়েজ হবে 4 ইন্টু ওই যে উপরে যে তিনটা বুক্তি আর নিচে যে তিনটা বুক্তি সেম জাতীয় যে তিনটা বুক্তি আছে সেই তিনটা বুক্তির গুণফল। 4 ইন্টু উপরে এবং নিচে যে সেম জাতীয় বুক্তিগুলো ছিল সেগুলো গুণফল। তাহলে কি কি আছে বলতো বুক্তি? 1 আছে, ওমেগা স্কয়ার আছে, আর এটা কি আছে, মাইনাস ওমেগা আছে, এই তিনটার গুণফল। তাহলে আসো গুণ করো, -4 বলো, গুণ করলে ওমেগা স্কয়ার আর ওমেগা গুণ করলে কত, ওমেগা কিউব। এই ওমেগা কিউবের সাথে 1 গুণ করলে কত, ওমেগা কিউব। ওমেগা কিউবের মান কত, 1, তার মানে উত্তর হচ্ছে -4। দেখো এটাই কিন্তু আমাদের -4টা উত্তর ছিল, এটাই বের করছি। তো এটা যদি এমসিকিউ আসে তাহলে শর্টকাটে কিভাবে করবো ভাইয়া? যদি প্রধান কর্ণের উপরে এবং নিচে, উপরে এবং নিচে সকল বুক্তি যদি একই জাতীয় হয়, মানে সেম হয়, তাহলে এটার উত্তর হবে 4 ইন্টু উপরে আর নিচে সেম জাতীয় যে বুক্তিগুলো আছে সেই বুক্তিগুলোর গুণফল। তাহলে সেম জাতীয় বুক্তি কি কি ছিল? 1 ছিল, ওমেগা স্কয়ার ছিল, মাইনাস ওমেগা ছিল, সেই তিনটার গুণফল। দেখো উত্তর 2 লাইনে চলে আসলো, বুঝতে পারছো? বাট এটার একটা ব্যতিক্রম আছে, এটার একটা ব্যতিক্রম আছে, এটাও শিখে রাখো, এটাও শিখে রাখো। এটার একটা ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা কি? ব্যতিক্রমটা হচ্ছে যদি মাইনাসটা না থাকে। দেখো 1 ওমেগা ওমেগা স্কয়ার, ওমেগা ওমেগা স্কয়ার 1 ওমেগা স্কয়ার 1 ওমেগা, এটা ব্যতিক্রম। দেখো এই আর এই মেথের মধ্যে পার্থক্য কোন জায়গায়? একটাই পার্থক্য, দেখো এখানে মাইনাস নাই। দেখো এই যে এটা, এই প্রধান কর্ণ বরাবর, দেখো এটা একটু ব্যতিক্রম। প্রধান কর্ণে দেখো উপরের বুক্তি নিচের বুক্তিগুলো সেম, কিন্তু কি নাই, মাইনাস নাই। যদি মাইনাস থাকে তাহলে উত্তর হবে -4, আর যদি মাইনাস না থাকে তাহলে এটার উত্তর হবে ভাইয়া 0। এটার উত্তর হবে কত? 0। তাহলে এরকম যদি প্রধান কর্ণ বরাবর এই যে বুক্তির উপরে আর নিচে সেম জাতীয় বুক্তি হয়, সেম জাতীয় বুক্তি হয়, তাহলে এই যে বের করতে পারবো এটা, ঠিক আছে? উত্তর হবে -4। মাইনাস চিহ্ন থাকলে, মাইনাস চিহ্ন থাকলে মাইনাস। আর দেখো এখানে কিন্তু কোনো কি নাই, মাইনাস নাই। তাহলে এইরকম যদি অঙ্ক আসে যে তোমার যেখানে ওমেগার মধ্যে কোনো কি নাই, মাইনাস নাই, তখন এটার উত্তর হবে কত? 0। ভাইয়া তোমাদের জন্য এটা হোমওয়ার্ক রাখলাম, এই অঙ্কটা তোমরা সলভ করবা। ভাইয়া যেরকম করছি আগে সেম টু সেম এরকম কি করবা, 3টা কলাম
3টা কলাম যোগ করবা, সেই যোগফলটা যে কোনো একটা কলমে রাখবা, তারপর ভাইয়া যেরকম করাইছি ওই রকমই তুমি এই অঙ্কটা নিজে নিজে ট্রাই করবা। এটা 0 আসে কিনা ভাইকে একটু জানাবা। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা ভাইকে বলো তো? ঠিক আছে, ওকে। তো আমাদের আজকে তো লেকচার আসলে 4টা যে ম্যাথগুলো করাইছি, এই 4টা ম্যাথ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। স্টুডেন্টরা এই 4টা ম্যাথ শুধু মুখস্থ করে না বুঝে, বাট তোমাদেরকে ভাইয়া চেষ্টা করেছি যাতে মুখস্থ না করে এটা কিভাবে চিন্তা করে করে ম্যাথগুলো সমাধান করা যায় সেটা করতে গিয়ে একটু সময়টা লাগছে। বাট এই জিনিসগুলো তুমি যদি চিন্তা করতে পারো তাহলে দেখো তোমার কাছে নতুন কোনো ম্যাথ দিলেও এটা কিন্তু তুমি নিজে নিজে সমাধান করতে পারবা। ওকে, তাহলে ভাইয়া আগামীকাল আমাদের নেক্সট যে ক্লাস আছে সেই ক্লাসে আমরা তোমাদেরকে লাস্ট যে টপিকগুলো আছে বিস্তার না করে নির্ণায়কের প্রমাণ ম্যাথ আছে, উৎপাদকের বিশ্লেষণ আছে, তারপর ক্যামারার নিয়ম আছে, এরপর তোমার বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমীকরণ সমাধান আছে। অর্থাৎ 4টা টপিক আমরা আগামীকাল ক্লাসে পড়াই দিব। কি পড়াবো? বিস্তার না করে কিভাবে নির্ণায়কের ম্যাথ করতে হয়, উৎপাদকের বিশ্লেষণ কিভাবে করতে হয়, ক্যামারার নিয়ম দিয়ে কিভাবে সমীকরণ সমাধান করতে হয়, আর এটা বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে কিভাবে সমীকরণ সমাধান করতে হয়। 4টা জিনিস সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট। সো এগুলো আমরা আগামীকাল ক্লাসে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।